আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন যেন বাকিরাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে নেয়। আচ্ছা, এক্সাম কেমন গেল আপনাদের? কে কেমন এক্সাম দিলেন? স্যার আমি 12 পেয়েছি। 12? জি স্যার। স্যার আমি তো 38 পাইছি, কিন্তু আমি বুঝলাম না আসলে আমার মানে কিছু কোশ্চেন নিয়ে আমি কনফিউজ, যে আমার মনে হচ্ছিল যে আরো বেশি পাবো, কিন্তু হলো না কেন বুঝলাম না। আহ, আমাদের কি কি কোশ্চেন গুলার কারেক্ট আনসার গুলো কি দেখানো হবে, যে এই না টাইপের না না কারেক্ট না, আনসার? ওইটা দেখানো হবে না। না মানে ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করছি যে এটা ঠিক আছে, বাট আমি দেখতেছি মার্কে আমার তা বলছে না, এইটাই একটু কনফিউজ। আমি ভাবছি 45 আপ পাবো, কিন্তু দেখলাম যে 38। আচ্ছা কিন্তু এখন বুঝতে পারতেছি না যে কোথায় ভুলগুলো কোনটা হচ্ছে। আহ, আপনার মাইক থেকে কি এত সাউন্ড আসতেছে কিবরিয়া সাহেব? জি আচ্ছা, আর অনেকেই দেখলাম যারা হচ্ছে এক্সাম দিতে পারেন নাই, আবার স্যার অনেককে আমিও আমি স্যার আমি 6 মিনিট আগে ঢুকতে পারছিলাম, আমার ওই অপশনটাই আসতেছিল না আর কি, মানে এনরোল হচ্ছিল না আর কি। আচ্ছা, মানে ব্যাপারটা ছয় হচ্ছে কি মিনিট জানেন, আগে আপনি এনরোলে ক্লিক করার পর রিলোড কিছু দেওয়া যাবে না, বেসিক্যালি একটু টাইম নেয়। হুম, একটু টাইম নেয়, তারপর হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে ওই পেজে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি এনরোল দেওয়ার পর রিলোড দেন তাহলে ওইটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কে যেন একজন আমাকে বললেন যে ওনার নাকি হোয়াটসঅ্যাপে কল আসছে, পরে এক্সাম ক্লোজ হয়ে গেছে। আমি মনে হয় আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আপনাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যা আছে সব লগ আউট করে দেন হচ্ছে এক্সামে বসবেন। আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে কোথাও অন্য কোথাও ক্লিকও করা যাবে না। যাই হোক, তো আচ্ছা আমারটা হয়েছিল কি, পরে আমি আপনার অন্য পিসিতে ঢুকছি, আমার পিসি ছিল আর একটা, ওইটা দিয়ে ঢুকছি। আমি পরে ওইটা দিয়েও হচ্ছিল না, তারপর আপনার লাস্টে 6 মিনিট আগে যে পরে হইলো আর কি। পরে আচ্ছা 6 মিনিটে আচ্ছা যা পারছি উল্টা পাল্টা দিছি, তারপরে 30টার মতো হয়েছে। আচ্ছা, কত পেয়েছেন আপনি? 30। তা, ভালোই হয়েছে, আপনি না তো না পাস 30 না, করছেন। সরি সরি 25 পাইছি আমি, 30টার মতো অ্যান্সার করছিলাম, করতে পারছিলাম আর কি।
25 পাইছি। আচ্ছা, তো এখানে কোশ্চেন হচ্ছে যারা দিতে পারে নাই, তো আমি দেখলাম যে মেজরিটি হচ্ছে অনেকে দিতে পারেন নাই। তো যারা যারা হচ্ছে এক্সামটা দিতে পারেন নাই বা যারা হচ্ছে 30 মার্কসের কম পেয়েছেন, আমি ওনাদের এক্সামগুলো আজকে 9:30টার দিকে আরেকবার দিয়ে দিব। তো 9:30টার থেকে আপনারা হচ্ছে আরেকবার এক্সামটা দিয়েন। ওকে? তো আমার মনে হয় সবাই এখনো আসে নাই। সবাই আসলে আমি হচ্ছে বলে দিব। স্যার স্যার আমার রেজাল্টটা আমি কিভাবে ভুল দেখা যায় করছিলাম আমি স্যার। না স্যার দেখতে পারি নাই। সরি? রেজাল্টটা কিভাবে দেখবো এটা আমি দেখতে পারি না, জাস্ট টাইম শেষ হয়েছে পরে আমি আবার অন্য একটা কাজ করে দিয়েছি। আচ্ছা। জেনারেলি যেটা হয় যে আপনার পোর্টালে আপনি দেখতে পাবেন। ওকে? পোর্টালে কোন পাশটাতে ড্যাশবোর্ড ব্যাচ অ্যাকাউন্ট? আপনার এক্সামে গেলেই দেখতে পাবেন যে যেখানে আপনার হচ্ছে ইয়ে হইতেছে, এক্সামের রেজাল্টটা শো করতেছে। স্যার আপনি আমি যদি ভুল করছিলাম যে আপনার স্ক্রিনশট স্ক্রিনশট দিছিলাম, তারপর মিনিমাইজ দিছিলাম স্যার, তারপর এক্সিট হয়ে গেছে এক্সাম থেকে। হ্যালো স্যার। ওই জি, প্রশ্নগুলো রাখতে চাইছিলাম স্যার। জি বলেন। স্যার আজকে এক্সামটা না দিয়ে নেক্সট ক্লাসে দেওয়া যায় না? নেক্সট ক্লাসে? জি স্যার, মানে আমার মানে জন্য আর কি সেম প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা বলতে যে আমি আপনার মেসেজ দিছিলাম যে আমার বোন অসুস্থ, তো জি, 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 আমি মূলত আজকেও ফ্রি না, তো বাসায় ছিলাম দেখে মনে করলাম যে অনেকদিন ক্লাস করি না, 2টা ক্লাসই মিস গেছে, জি। একটু ক্লাসে জয়েন করি। তো এখন আমার কোনো প্রিপারেশন নাই, এই জন্য একদম বলছি যে নেক্সট সপ্তাহে দেওয়া যায় আর কি। আচ্ছা। দেখি আপনার ব্যাপারটা আমি দেখতেছি। আর বাকিদের জন্য আমি হচ্ছে আজকে দিয়ে দিব। ওকে? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। জি। স্যার ওকে। পরীক্ষা শেষে কি পিডিএফ আকারে স্যার প্রশ্নগুলো পাওয়া যাবে স্যার? না সুবিধা প্রশ্ন হতো আর কি স্যার। না, এই প্রশ্ন দিয়ে তো আসলে আপনি কিছু করতে পারবেন না। না, স্যার পরবর্তীতেও তো কাজে লাগতে পারে স্যার, এগুলো যদি লাগে। আপনি যা জানার আগেই তো জানবেন। জি জি, আচ্ছা, ঠিক আছে স্যার। জি অবশ্যই। ওকে। সো স্যার টাইমারটা যদি 9:30টায় না দিয়ে 10:30টায় দেন তাহলে একটু ভালো হইতো আমার জন্য। অনেকেই ওই সময়টাতে হয়তো জয়েন করতে পারবেন না। আচ্ছা দেখি আমি আপনাদের টাইমিংটা দেখি। সবার একটা কনভিনিয়েন্ট টাইমে দেওয়ার ট্রাই করব। আচ্ছা ঠিক ওয়েল, আছে। ঠিক আছে। তো অনেকেই চলে আসছেন। আচ্ছা, তো মোটামুটি মডেলিং এর পার্ট বা হচ্ছে মায়ার যেই হার্ড সারফেস মডেলিং বা টুলস এর ক্লাস যাই বলেন না কেন মোটামুটি ডান। তো আপনাদের যখন আবার ক্যারেক্টারের ক্লাসগুলো আসবে, তখন আবার ক্যারেক্টারের জন্য যে টুলস গুলো প্রয়োজন বা যেভাবে কাজটা আপনার জন্য বেটার হবে ওইটা করা হবে। ওকে? তো আমি আপনাদেরকে ক্যারেক্টারের একটা বেসিক আইডিয়া দেই। ঠিক আছে? তো ওই আইডিয়ার পরে আপনারা হচ্ছে নেক্সট হচ্ছে বানানো স্টার্ট করবেন। ওকে? তো সবাই কি আসছেন নাকি বাকি আছেন 2-1 জন? আচ্ছা, সবার এলাকায় মানে যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন সবার কি এলাকায় বৃষ্টি হইছে? জি স্যার, বৃষ্টি হয়েছে। জি স্যার, খুব বৃষ্টি বেশি হয়েছে নাকি অনেক মোটামুটি? আমাদের এদিকে তো স্বাভাবিক অনেক আর কি, হয়েছে। খুব বেশিও না আবার একদম কমও না, এইরকম আর কি। সকাল তো 11টা আমাদের পর্যন্ত এদিকে হয়েছে স্যার। আচ্ছা, আচ্ছা। তাহলে বা হোপফুলি বা অনেকেই যারা হচ্ছে জয়েন করতে পারেন নাই হয়তো বা ইলেকট্রিসিটির প্রবলেম অনেকেরই যেটা হয় বা কোনো একটা ঘটনার কারণে বা সমস্যার কারণে হয়তো বা জয়েন দিতে পারেন নাই। যাই হোক হোপফুলি ওনারা জয়েন দিবে। শেষ করে হ্যাঁ, তো কোন দিয়ে পড়ে হ্যাঁ, স্কুল থেকে আমার টাকা নিতে ওকে, ব্যাংকে যাবো না হ্যাঁ। আচ্ছা। তো আসেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। স্যার সফট সারফেস যেগুলো আর কি, এগুলোকে আমরা কি মায়াতেই করব নাকি জিব্রাশে করব স্যার? মায়াতেই করব। আচ্ছা, তো আপনি একটা সুন্দর টপিক তুলছেন।
তো আমরা তো মোটামুটি সবাই জানি যে হার্ড সারফেস বা হচ্ছে মডেলিং কোনগুলো। আচ্ছা, তো আমি যদি জিজ্ঞেস করি, ধরেন আমি র্যান্ডমলি যদি কাউকে জিজ্ঞেস করি, লেটস সে শাহিনুর সাহেব আছেন? শাহিনুর সাহেব? উনি নেই। প্রতাপ রয়? প্রতাপ রয়, আপনি জি স্যার। আমাদেরকে বলেন হার্ড সারফেস বলতে কি বুঝেন? শক্ত স্যার, শক্ত সারফেস স্যার। ওকে, যেমন? যেমন স্যার লোহা, আবার ওকে, প্লাস্টিকের শক্ত জিনিস স্যার। ওকে। সো যদি আমরা মডেলিং এর ভাষায় বলি তাহলে, বা 3D র ভাষায় যদি বলি? স্যার তো বলতে পারতেছি না স্যার। ওকে, ঠিক আছে। তারপর কে আছেন? তাকিয়া সুলতানা ম্যাডাম, আপনি বলেন হার্ড সারফেস বলতে আপনি কি বুঝেন? উনি কি আদৌ আছেন? খুব সম্ভবত নেই। আচ্ছা, আনারুল সাহেব, আপনি আমাদেরকে একটু বলেন। স্যার হার্ড সার্ভিস হচ্ছে সাপোর্ট দেওয়া আর কি, এডস এর মাধ্যমে সাপোর্ট দিয়ে জিনিসটাকে, অবজেক্টকে আর কি হার্ড করা, তার স্ট্রাকচারটা ধরে রাখা। না, হয় নাই। ওকে, দেখি আমরা আরো কিছু ইয়ে নেই। জান্নাতুল বাকি, আপনি আছেন? আমি স্পেসিফিক অনেককে জিজ্ঞেস করতেছি। হ্যালো, শুনতেছেন? নোপ, জি স্যার, শুনতেছেন শুনতেছি না। স্যার। স্যার, আমি জান্নাতুল, এখন আমার একটা ক্লায়েন্টের সাথে ডেস্কে বসা, আমি উত্তর দিতে পারছি না। আমার ক্লায়েন্ট সামনে, আমি অফিস করছি, বাট ইন দ্য মিন টাইম আমি ক্লাসে জাস্ট আমার স্ক্রিনে ক্লাসটা ওপেন করা। আচ্ছা প্রদীপ সাহেব, আপনি বলেন। হ্যালো, প্রদীপ সাহেব শুনতেছেন আমাদেরকে? প্রদীপ হালদার সাহেব, আপনার কথা আমরা শুনতেছি না, যদি আপনি কোনো কথা বলে থাকেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, বলেন। হার্ড সারফেস কোনটা কোন ম্যাটেরিয়ালকে মানে কালার করার আগে যে সারফেসটা ওটাকে ওরকম আমি না, ঠিক আপনার কাছে কি মনে হয়, মানে আমি জেনারেলি জিজ্ঞেস করতেছি, আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ হার্ড সারফেস, মানে ইন 3D এর ভাষায়? হার্ড সারফেসটাকে মনে হয় যে আমাদের রেন্ডারের আগ মুহূর্ত পর্যন্ত, মানে এটাতে কালার অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যেটা, এটাকে মনে হয় না, হয়নি। কালার লাইটিং। আচ্ছা, আমি বলে দিব। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করে। আচ্ছা, মিম, আপনি আছেন? আপনি আমাদেরকে বলেন তো হার্ড সারফেস কাকে বলে? আচ্ছা, রাজীব সাহেব, আপনার কাছে আসতেছি, একটু ওয়েট করেন। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতেছি, বলেন। হার্ড সারফেস, এই যে আমরা ক্যামেরা মডেলিং করলাম, ওই সারফেস যেগুলা মানে ওগুলাই তো হার্ড সারফেস না? আমি আপনাকে কোশ্চেন করছি ম্যাম, আপনি আমাকে কেন করতেছেন? হার্ড যে সারফেস গুলো মানে যে ক্যামেরা মডেলিং করলাম, বোতল মডেলিং করলাম, ওগুলাকে হার্ড সারফেস বলে। ওকে, ওকে। জি রাজীব সাহেব, আচ্ছা ঠিক আছে, আপনার অ্যান্সার দিচ্ছি। স্যার, যে সার্ভিসটাতে এজ বেশি থাকে ওইটা হতে পারে। না না। আচ্ছা, হাসিব সাহেব। স্যার, যে মডেলটা কোন আছে, কিনার আছে, এবং যেটা জ্যামিতিক, এটা মূলত হার্ড সারফেস। যেমন ধরেন আমার একটা বক্স, এটা কোন আছে, একটা বই কোন আছে, একটা টেবিল, এটা একটা চেয়ার, এটাই মূলত। কাইন্ড অফ ঠিকঠাক আছে, বাট নট পার্টিকুলারলি। আচ্ছা, তো আমি বলে দেই, জেনারেলি আপনি যখন হার্ড সারফেস বলেন, আমরা একেবারে বেস থেকে শুরু করেন। হার্ড সারফেস শক্ত কোনো সারফেস, তাই না? তাহলে যেই অবজেক্ট গুলো আপনি ফিজিক্যালি টাচ করতে, মানে যদি আমরা বলি ফিজিক্যালি দেখতে পাই, হ্যাঁ, যেগুলো খুব সহজে ডিফর্ম হবে না। দেখেন, কিছু পয়েন্টস আছে যেটা খুব সহজে ডিফর্ম হবে না, যেটা হচ্ছে সলিড থাকবে, হ্যাঁ, এবং যেটা আপনার কি
যে কোন বললেন যে, বা এই যে কর্নার, এই ভার্টেক্স, ওই জিনিসগুলো কি শার্প থাকে, ওইগুলো মূলত হার্ড সারফেস অনুযায়ী আমাদের কি কাউন্ট করে। তো হার্ড সারফেসের মধ্যে আর সফট সারফেসের মধ্যে পার্থক্য কি তাহলে, বা সফট সারফেস কাকে বলে? এবার আমি যদি বলি যে সফট সারফেস কাকে বলে, তাহলে বলতে পারবেন এনিওয়ান? স্যার যেটা জ্যামিতিক না না, ওটাই। এখানে আসলে জ্যামিতিক ওয়ার্ডটা না আমরা ওইভাবে ইউজ করব না, কারণ কি আপনার জিওমেট্রিক্যাল ওই ব্যাপারগুলো এখানে আসে না আর কি, মানে ইন স্যার এখানে জেনারেল। মানে হলো যেগুলো ডিফরমেশন হয় সেগুলো হার্ড সারফেস। জি বলেন। ওকে, কাইন্ড অফ। আর কেউ অ্যাড করতে চান স্যার কিছু? আমার মনে হয় রেগুলার শেপ মানে হচ্ছে যেগুলো আমরা নরমালি ইউজ করি, আর ইরেগুলার শেপ হচ্ছে যেমন হিউম্যান, তারপরে অ্যানিমেল, এগুলো মনে হয় সফট সারফেস। ওকে, হ্যাঁ ঠিক আছে, মানে স্যার ওই যেগুলো ফ্ল্যাট গুলা আর এজ গুলা যেগুলাতে ব্যান্ড করা যায় সম্ভবত সেগুলা মানে দেখেন, সফট সারফেস। আপনি একটা পয়েন্ট বললেও হয়ে যায়, কিন্তু যে অবজেক্ট গুলো ইজিলি ডিফর্মেবল বা ডিফর্মেশন হয় সেগুলাই সফট সারফেস। হ্যাঁ, সফট সারফেস কি আপনার ইজিলি ডিফর্মেশন করা যায় বা ইজিলি ডিফর্মেশন হয়, তারপর অত বেশি সলিড বা হচ্ছে শার্প এজ গুলো কি অত বেশি কাছাকাছি থাকে না, বা কোনো কর্নার থাকে না যেটা অনেক বেশি শার্প। হ্যাঁ, তো তাহলে কি হয়, যেমন হিউম্যান বডি, হিউম্যান স্কিন, তারপর অ্যানিমাল স্কিন বা অ্যানিমাল বডি, যেগুলোই বলি না কেন, এই সবগুলো আপনার হচ্ছে সফট সারফেস হিসেবে কাউন্ট করা হয়। ওকে, টু টাইপস, একটা হচ্ছে হার্ড সারফেস, একটা হচ্ছে সফট সারফেস, দ্যাটস ইট। ওকে, তো আসেন আমরা হচ্ছে নেক্সটের দিকে যাই। ওকে, তো কোন একটা সফট সারফেস বানানোর জন্য আমরা হচ্ছে টপোলজি মডিফাই করে ওটাকে বানাবো। ওকে, তো সফট সারফেসের টপোলজির অনেক কাজ আছে, আপনাকে হচ্ছে টপোলজি গুলো মেনটেন করে করে বানাইতে হবে, বা আপনাকে হচ্ছে কিভাবে টপোলজি গুলো মিলাবেন ওইটারও একটা কাউন্ট থাকে। ওকে, তো এখানে টপোলজির অনেক ধরনের ট্রিক্স থাকে, দেন হচ্ছে আপনাকে রেফারেন্স প্লেসমেন্ট করে বানাইতে হয়। তো আমি একটা সিম্পল আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, দেখেন। তো আমার এটা একটা শেপ এন্ড এইখানে আরেকটা শেপ। ওকে, তো আমরা অলরেডি জানি ওকে, তো আমরা অলরেডি কি জানি বলেন তো, যে আপনি যদি এটার সাথে কি করেন, এটার সাথে এটাকে ব্রিজ করে দেন, তাহলে এই দুটা কি কানেক্টেড হয়ে যাবে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, তো দেখেন আমি যদি এটার সাথে এটাকে ব্রিজ করি তাহলে কি ওয়ান টু ওয়ান স্পেসে বা হচ্ছে কি কানেক্টেড হয়ে যাইতেছে। এখন আমাকে যদি বলা হয় যে এরকম এই পোর্শনের সাথে আপনাকে কি করতে হবে, এখানে কানেক্ট করতে হবে, তখন আপনার কি করবেন? তার প্রশ্নটাই বুঝিনি। আচ্ছা, আমাদের লেটস সে এখানে কিছু শেপ আছে, রাইট? তো এরকম আপনি যদি কোন একটা অবজেক্টকে ব্রিজ করতে চান, ধরেন আমি এই দুইটাকে ব্রিজ করব, তাহলে প্রথমে কি এই দুইটাকে আমার কানেক্টেড থাকা লাগবে, আমি কম্বাইন করলাম, কম্বাইন করার পর আমি যদি এখন ব্রিজ করতে চাই, দুইটা এজকে আমি কি সিলেক্ট করব এন্ড ব্রিজ টুল অ্যাপ্লাই করব, সাথে সাথে ব্রিজ হয়ে যাবে, তাই না? এখন আমার এইখানে দেখেন, এইখানে যদি আমি ব্রিজ করতে চাই, এখানে আমার কয়টা এজ আছে বলেন তো, বা কয়টা সেগমেন্ট আছে এই প্রথম শেপে? দুইটা। দুইটা। এই পাশে কয়টা আছে? দুইটা। দুইটা, তার মানে আমার ইকুয়াল শেপ আছে। ওকে, তো এখন আমি যেটা করতেছি দেখেন, এই শেপটাকে সিলেক্ট করার পর আমি দুইটা শেপকে বা দুইটা সেগমেন্টকে ব্রেক করে তিনটা সেগমেন্ট করে ফেলছি। ওকে, কিন্তু
আমার এখন এমন হইতে পারে যে এই শেপটা যেমন আছে তেমনই থাকবে, বাট আমাকে এমন একটা প্রসেস বের করতে হবে যার মাধ্যমে আমি কোনো ধরনের চেঞ্জেস না করে, মানে এরকম এই যে কি বলে এইজের কোনো চেঞ্জেস না করে এই শেপের সাথে এই শেপকে কানেক্ট দেওয়া লাগতে পারে। তখন আমাকে কি করবে বা আমি কিভাবে কানেক্ট দেব, এটা কি কেউ বলতে পারবেন? তো প্রথমে আমি যেটা করতেছি, হ্যাঁ সরি আবারও বুঝেন না, কোশ্চেন বুঝেন না এরকম? না স্যার, বললাম যে শিখি না, ওই জন্য পারবো না। আচ্ছা, না এনি আইডিয়া বা বলেন দেখি। টার্গেট ওয়েল্ড কি টুলস টার্গেট ইউজ করা ওয়েল যাবে? টুলস। স্যার আমরা যেমন শিখছিলাম স্যার প্রথমে স্যার 2টা থেকে 3টা ইয়া করে, ওরকম কি হবে স্যার? 1টা থেকে 2টা? ওইরকম না। আচ্ছা দেখেন, জেনারেলি আপনার হচ্ছে লেটস সে আপনি হাতের মডেল করলেন, তো হাতের মডেল করার পর আপনি বডির সাথে কানেক্ট করবেন, তারপরে লেগস এর মডেল করার পর বডির সাথে কানেক্ট করবেন, তারপর আপনার হেড মডেল করার পর আপনি বডির সাথে কানেক্ট করবেন। আমি প্রসেস গুলো বলে দিচ্ছি আর কি, যদিও আমরা এখনো করি নাই। তো এই মডেলিং গুলো করার জন্য আমার এক এক এরিয়ার এজ বিন্যাস এক এক রকম হবে, আর সেটার ডিফরমেশন, তারপরে সেটার যেই ফ্লেক্সিবিলিটি সেটাও ডিফারেন্ট হবে। তো সেই জন্য আপনার শেপের মধ্যে কোনো ধরনের চেঞ্জেস না এসে সেটা যেটা হয় যে আপনার এজের মধ্যে চেঞ্জ আসে। ওকে, তাহলে কিরকম দেখেন, আমার এমন হইতে পারে যে এইখানে আমি কিছু কোন একটা শেপ ড্র করছি, যার কারণে আমার এখানে কি এজেস গুলোকে আমি সামহাউ সরাইতে পারতেছি না। তখন আমাকে যেটা করতে হবে, এটার সাথে এটাকে যদি আমি কানেক্ট করতে চাই, প্রথমে তো আমাকে অবশ্যই কম্বাইন অবস্থায় থাকা লাগবে। অ্যান্ড অলসো আমি যেটা করব, যেই কোনো একটা এজকে আমি এক্সট্রুড করে দিব। তাহলে আপনি যদি এক্সট্রুড করেন এবং এই এরিয়াটাকে একটু ছোট করেন, এখন দেখেন এই পাশে কয়টা এজ আছে, 1টা 2টা 3টা, এই পাশে কয়টা আছে, 3টা আছে। জি ব্রিজ স্যার। ব্রিজ অ্যান্ড ব্রিজ। তাহলে আমি কি করব, এখানে আবার একটু ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করে দেই, ল্যাম্বার্ট 1। দেখেন কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? আমি টপ ভিউ থেকে দেখাই, তাহলে হয়তো আরো বেটার বুঝতে পারবেন। এই যে দেখেন, তো এটা পরবর্তী আমরা ভার্টেক্সটাকে কি টুইক করে ঠিক করে দিতে পারবো। বুঝা গেল? বা আপনারা যেই টপোলজির যে একটা ইয়ে করছিলেন যে সবকিছুকে কোয়াড বানানোর, ওইটার মনে আছে সবার? জি স্যার। ওই ধরনের কাজগুলো এখন হচ্ছে আপনাদের লাগবে। তো এটা হচ্ছে ডিফরমেশনের জন্য সবচেয়ে বেশি লাগে। তারপর আরো যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনাকে টপোলজি নিয়ে অনেক আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, তো আমি হচ্ছে কিছু ইমেজ আপনাদেরকে তারপরও দিয়ে দিব রেফারেন্স হিসাবে, যদি আপনারা এটা নিয়ে কাজ করেছেন, যেন আপনারা ওইটা কি অনেক ভালোভাবে কাজ করতে পারেন। তারপরে আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে 1:3, যে এরকম, তারপরে 1 2 3, হ্যাঁ, তারপরে এইখান থেকে আবার সবগুলো একটা একটা করে নিচে নামতেছে। আবার এখানে কি এরকম একটা গেছে, এখানে একটা আসছে, এখানে একটা নামছে। তাহলে আমাদের সবকিছু কি হলো, আপনার সবকিছু একটা কোয়াড মেনটেন করে বা হচ্ছে ট্রাই কোয়াড মেনটেন করে হচ্ছে জিনিসটা হচ্ছে ফিক্স হয়ে থাকলো আর কি। ওকে, তো ওইরকম যদি প্রয়োজন পড়ে আমি হচ্ছে ওইটাও দেখাই দিব, নো প্রবলেম। আচ্ছা, তো এই ধরনের বিন্যাস নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা? আর আপনি হচ্ছে যখন কাজ করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কখন কোন প্রসেসটা বা কোন মেথডটা ইউজ করলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তো ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে আজকে একটা হ্যান্ড মডেল করে দেখাই বা কিভাবে আপনি ম্যানিপুলেশন করবেন, ওই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো এখানে প্রচুর ম্যানিপুলেশন থাকে, ভার্টেক্স ম্যানিপুলেশন, ঠিক আছে? তো ওইটা করে করেই হচ্ছে কাজগুলো করা হয়। সো সেটা করার জন্য আমি প্রথমেই একটা রেফারেন্স ডাউনলোড করি। তো আপনারা হচ্ছে গুগলে গিয়ে রেফারেন্স ডাউনলোড করতে পারেন।
আমি যে কোনো একটা হ্যান্ড রেফারেন্স দিতেছি। তো ওকে, সো দিস লুকস ফাইন, দিস লুকস ফাইন। তো আপনাকে দুইটা রেফারেন্স নিতে হবে। একটা হচ্ছে টপ রেফারেন্স, একটা হচ্ছে এরকম বটম রেফারেন্স। তো আমি যেহেতু আজকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি জাস্ট শুধুমাত্র টপ এর যে কোনো একটা ভিউ নিয়েই আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। ওকে, তো আমি একটা প্রপার ভিউ নিতে যাচ্ছি। তারপরে আপনাদের হচ্ছে যেমন হিউম্যান ক্যারেক্টার কিরকম পোজে থাকে ওইরকম হচ্ছে কিছু, ওইটাও ইন্ট্রোডাকশন দেওয়া হবে। সো হোপফুলি ওকে, নো ওকে, দিস ওয়ান লুকস গুড। মানে এটা একদম মোটামুটি ক্লোজ ভিউ আছে, আপনার হচ্ছে একেবারে কাছাকাছি থেকে বোঝা যাইতেছে। তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আর আপনার কি পিওর রেফ ইউজ করেন সবাই? জি স্যার। জি স্যার, ইউজ করি। ওকে, পিওর রেফ কিন্তু অনেক কাজের। হ্যাঁ, ওকে, তাহলে তো যে কোনো কাজ শুরু করার পূর্বে আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। তো আমি এখানে আর প্রজেক্টটা ক্রিয়েট করতেছি না, ফর ডেমনস্ট্রেটেড পারপাস, যেহেতু আমি কাজটা করতেছি। ওকে, তো এখানে আমি ইমেজ প্লেনটাকে নিয়ে আসবো। এখানে প্রজেক্ট ক্রিয়েট করার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেখানে ডাউনলোড করা আছে বা যে প্রজেক্ট ফোল্ডারে রাখা আছে সেখানে থেকে আমি জাস্ট ইমেজটা নিয়ে আসলাম। দেন কোনো মুভমেন্ট করা ছাড়া আমি প্রথমে একটু স্কেল আপ করে নিলাম। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি কি একে এভাবে রাখবেন? না, এভাবে রাখবো না। আমরা হচ্ছে এটাকে কি করব, একটু নিচের দিকে দিয়ে দিব। যেহেতু আমরা টপ ভিউ থেকে কাজ করতেছি। ওকে, তো ধরেন আমি এরকম একটা পজিশনে রাখলাম। দেন আমি যদি আমার পার্সপেক্টিভ ভিউতে যাই, দেখেন এটা পুরোপুরি কি গ্রিডের মধ্যে দেখাচ্ছে। তো আমি একটু গ্রিড থেকে নিচে রেখে দিব। অ্যান্ড ফাইনালি আউটলাইনার থেকে ইমেজটাকে সিলেক্ট, এখান থেকে ডিসপ্লে মেনুর আন্ডারে এই আইকনে ক্লিক করে এটাকে রেফারেন্স হিসেবে লক করে রাখবো। তাহলে একবার দুইবার রেফারেন্স। ওকে, ডান। এবারে আমরা হচ্ছে কাজ স্টার্ট করব। তো বলেন তো কোন শেপ নিলে আমাদের জন্য সবচেয়ে বেশি কাজের হবে, বা কোন শেপ নিয়ে কাজ করলে আমরা হচ্ছে সবচেয়ে ইজিলি কাজটা করতে পারবো? স্যার সিলিন্ডার নেওয়া যায় না এখানে? আপনার রিস্ট থেকে কবজির ওইখান থেকে সিলিন্ডারটা নিয়ে তারপরে সামনের দিকে আগানো যায়। আচ্ছা, হ্যাঁ এটা হইতে পারে, বাট তখন কি হবে জানেন? তখন আমাদের শুরুতেই অনেক বেশি পরিমাণে এজেস চলে আসবে বা পলিগন চলে আসবে। সো আমরা যেটা করব, আমরা যেহেতু হিউম্যান নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে লো পলিতে কাজটা স্টার্ট করব। একেবারে কম পলিগন নিয়ে শুরু করে আস্তে আস্তে শেষের দিকে যাব। তো আপনি যখন মডিফাই করবেন, আপনাকে নতুন এজেস অ্যাড করা লাগতে পারে, নতুন করে একটা এজ ড্র করা লাগতে পারে, একটা কার্ড দেওয়া লাগতে পারে। তো সেজন্য আমরা চেষ্টা করব একেবারে লো পলি থেকে শুরু করার। তাহলে তো কি আমি এখানে স্যার কিউব নিয়ে কাজ করা যাবে? জি, তো আমি এখানে একটা কিউব নিয়ে কাজটা স্টার্ট করব। ওকে, তো আমি একটা কিউব নিলাম এবং এটাকে একটু স্কেল আপ করে বড় করতেছি, এতটুকু রাখলাম। তো রাখার পর আমি এখান থেকে এক্সট্রে মোডটাকে অন করে দিব। কেন? যাতে করে আমি কিউবটাকেও দেখতে পাই, আমার কিউবের নিচে রাখা যেই রেফারেন্স ইমেজটা আছে সেটাও দেখতে পাই। ওকে, তো এতটুকু আসার পর আমি এটাকে আরেকটু বড় করতেছি, এতটুকু, যতটুকু আপনার এই হ্যান্ডের সারফেসটা কভার করতেছে। ওকে, তারপর দেখেন এখানে এসে আমি যেটা করব, এখান থেকে ভার্টেক্স মোডে আসব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে এসে এখানে কি মডিফাই করে দিচ্ছি। জি দেবাশ্রী সাহেব বলেন।
ওকে, দেখেন আমি কি করলাম এতটুকু এরিয়া। হ্যাঁ, বলেন দেবাশ্রী সাহেব। না স্যার, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। মানে আপনি যেভাবে দেখাচ্ছেন ওভাবে দেখতেছি না আর কি, নেটওয়ার্কের মনে হয় সমস্যা। ওকে, আচ্ছা, তা যদি আপনার আপাতত দেখেন কি হইতেছে, পরবর্তীতে না হয় আপনি একটু মিলিয়ে নিয়েন। ওকে, তো আমি মডিফাই করার পর আমার হচ্ছে পিঙ্কি ফিঙ্গারের জন্য আমি যেটা করব, একটা স্পেস ক্রিয়েট করব সিমিলার অল দা আদার ফিঙ্গারের জন্য কাজটা করব। তো আমি এখান থেকে মাল্টিকাট টুলটাকে নিব অ্যান্ড এই এরিয়া অনুযায়ী একটা কাট অ্যাপ্লাই করব। ওকে, অ্যান্ড দেন এইখানে একটা কাট অ্যাপ্লাই করব, এখানে একটা কাট অ্যাপ্লাই করব। তো দেখেন আমার যেটা হইতেছে যে সবগুলো আঙুলের জন্য একটা স্পেস ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এখন এখানে আমি স্পেসগুলো ক্রিয়েট করছি। তো আপনাকে যেটা করতে হবে, এই আঙ্গুলগুলোর ডিরেকশনটাকেও আপনাকে ডিফাইন করে দিতে হবে, বা ওই ভার্টেক্সের যে নর্মাল পজিশন সেটাকেও আপনি কি করতে হবে, একটু মডিফাই করে নিতে হবে। তাহলে কিভাবে করবেন? অ্যাগেন এখান থেকে উপর থেকে আমি কিন্তু টপ ভিউতে আছি, এটা কিন্তু খেয়াল রাখেন। টপ ভিউ থেকে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব এবং এটাকে একটু উপরের দিকে মুভ করে দিব। সিমিলারলি এটাকে সিলেক্ট করব, একটু মুভ করে দিব। অ্যাগেন এটাকে সিলেক্ট করব, একটু মুভ করে দিব। আচ্ছা, ওয়ান মোর থিং আমি যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে ভার্টেক্স নরমাল বা ফেস নরমাল, এটা কি আমরা বুঝি সবাই? না স্যার। ওকে, আসেন ওইটাও একটু জানি তাহলে। এটা এভাবেই থাকুক। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার না সবাই, যে আমরা কি করলাম, ভার্টেক্স গুলো একটু টুইক করে জাস্ট হ্যান্ডের শেপটা তৈরি করলাম। ওকে, এটা একটা স্ফিয়ার, রাইট? তো এই স্ফিয়ারের এই ফেসটা কি করবে, এদিকে মুভ ফেস করে আছে, এটা এদিকে, এটা কি এদিকে, এটা এদিকে, এটাও কি সোজাসুজি, দেন এইগুলো কি আবার নিচের দিকে ফেস করা না একটু? তো জি স্যার। এই যে বিষয়টা, এটা হচ্ছে ফেস নরমাল, মানে ওই ফেসটা কোন দিকে মুভ করবে, বা আপনি যদি কোনো ধরনের এক্সট্রুড করেন সেটা কোন দিকে যাবে, সেটা হচ্ছে এখানে আপনাকে এই নরমাল গুলো বলে দিবে। ওকে, তো এটা তাহলে এটা কাজ কি যে জন্য, এটা আপনি যদি ডিরেকশনাল কোনো এক্সট্রুড দেন তখন হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের। হ্যালো স্যার, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। 2 মিনিট ধরে কোনো কিছু শুনতে পাইনি আমি। আচ্ছা, আপনি কানেক্টেড থাকেন, যেহেতু নেটওয়ার্কের কারণে ঝামেলা হয়েছে। তো আপনি হচ্ছে পরবর্তীতে ক্লাস ভিডিওটা একটু দেখে নিন। হ্যাঁ, যদি মনে হয় যে কোনো জায়গায় প্রবলেম আছে তাহলে আমাকে নোটিফাই করেন, আমি ওটা সলভ করে দেব। তো এই বিষয়গুলোর জন্য আমরা কি করলাম, এটাকে যেহেতু এটাকে এক্সট্রুড দিলে যেন এই আঙ্গুলের বরাবর সে কি করে এক্সট্রুড হয়, সেজন্য আমরা কি করলাম, এটাকে একটু মডিফাই করে নিলাম। ওকে, তো মডিফাই শেষে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আমি পার্সপেক্টিভ মোডে চলে আসব বা পার্সপেক্টিভ ভিউতে। আচ্ছা, তো আমাদের হাতের জন্য এটা একটু বেশি চিকন হয়ে গেছে, আমি একটু মোটা করে নিলাম। দেন ফেস সিলেকশন মোডে এসে আমি সবগুলো ফেসকে সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পর আমি আরেকবার টপ ভিউতে আসব, দেন এক্সট্রুড টুলের মাধ্যমে সবগুলোকে আমি কি করব, এক্সট্রুড করব। এতটুকু পর্যন্ত আমি এক্সট্রুড করলাম। তো দেখেন এটা কি সামহাও আঙ্গুলের মতো লাগতেছে? লাগতেছে না। তো আমরা এখানে এসে সবগুলো আঙ্গুলকে আলাদা করে দিব। হ্যাঁ, তো আলাদা করার জন্য আমাদের কিপ ফেসেস টুগেদার এই ব্যাপারটাকে কি করব, আমি অফ করে দিব। এই যে দেখেন সবগুলো আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পর এবারে আবার ভার্টেক্স মোডে এসে সবকিছুকে কি করতে হবে, আস্তে আস্তে মডিফাই করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করবেন? অ্যাগেন ভার্টেক্স মোডে যাব, আমি উপর থেকে দুটাকে সিলেক্ট করব এবং এইখানে নিয়ে আসব। সেম গোস ফর দিস এরিয়া। ওকে, অ্যান্ড অলসো দিস এরিয়া। আচ্ছা, তাহলে আমি আবার একটু ঠিকঠাক করে নেই।
ওকে, তাহলে দেখেন আমার কি সবকিছু মোটামুটি ডান। তো এবারে আমাকে যখনই কোনো সফট সারফেস নিয়ে আমরা কাজ করব, আমরা অলওয়েজই 1 এবং 3 মোডে কাজগুলো করব। ওকে, সেটা কিরকম? সেটা হচ্ছে আমাকে এখানে এসে 3 মোডে কাজগুলো দেখে নিতে হবে। যে দেখেন 3 মোডে কি আমার এটা কি আঙ্গুলের মতো লাগতেছে? লাগতেছে না। এটা হচ্ছে অনেক বেশি উপরে চলে গেছে। তারপরে এগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে আস্তে, আস্তে এখন ফিক্স করে ফেলবো। ওকে, তাহলে এখানে 3 প্রেস করেন। তো 3 প্রেস করে আপনি কি করবেন? এটাকে মডিফাই করে, করে মিলাবেন। ওকে, তো আমি এখান থেকে সেটার আগে এখানে আমাদের আঙ্গুলটা বেন্ড হবে। এখানে একটা বেন্ড হবে। তারপর এখানে একটা বেন্ড, এইখানে। যেখানে, যেখানে বেন্ড হবে আমি সেখানে, সেখানে কি করতেছি? মাল্টি কাট এপ্লাই করতেছি। ওকে, এবার যদি 3 প্রেস করি, দেখেন আগের থেকে কি মোটামুটি বেটার একটা পজিশন চলে আসছে। আচ্ছা, তারপরে আমাদের থাম্ব ফিঙ্গারের জন্য আমি এখানে একটা কাট নিব অ্যান্ড অলসো এইখানে একটা কাট নিব। ওকে, তাহলে এই ফেস থেকে আমি আমার থাম্ব ফিঙ্গারটাকে এখন এক্সট্রুড করব। তাহলে আমি ফেস সিলেকশন মোডে যাব এবং এখানে এসে ফেসটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে এক্সট্রুড করব। ওকে, এখান থেকে অবজেক্ট দেন। ওকে, একটু ছোট করেন, এতটুকু। দেন আরেকবার এক্সট্রুড করেন অ্যান্ড এইটাকে কি করেন? একটু রোটেট করবেন। ওকে, তো রোটেট করার জন্য আমরা হচ্ছে যে কাজটা করব, এজ সিলেকশন মোডে যাব, এটাকে একটু রোটেট করব, আরেকবার এটাকে সিলেক্ট করব অ্যান্ড কি করব? এদিকে রোটেট করব। তো এটাকে রোটেট করার আগে আমরা হচ্ছে ফেসটাকে সিলেক্ট করে নেই অ্যান্ড এখানে এসে আরেকবার কি এক্সট্রুড করি। ওকে, 3 প্রেস করেন। ওকে, 3। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে দেখেন মোটামুটি কি আমাদের একটা হ্যান্ড শেপ চলে আসছে, তাই না? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার যে কি হইতেছে এখন? জি স্যার। এটা আমাদের কি আরো মডিফাই করা লাগবে। আমরা এখনো কি আরো মডিফাই করব। এখনো আমাদের প্রপারলি আসে নাই। সবকিছু একটু রাউন্ডেড করতে হবে। এখনো মেক্সিমাম কি হইতেছে? মেক্সিমাম এটা ওয়ান কাইন্ড অফ হ্যান্ড গ্লাভস এর মতো লাগতেছে। হুম? সো আমাদের তো অ্যাকচুয়ালি হ্যান্ড গ্লাভস দরকার নাই। আমাদের হচ্ছে অ্যাকচুয়াল হাত যেরকম থাকে ওইটা প্রয়োজন। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকলে আমি হচ্ছে সামনের দিকে যাব। আচ্ছা, তো আসেন আমি 3 প্রেস করলে এটা কি রাউন্ডেড হয়ে যাইতেছে বা ফ্ল্যাট হয়ে যাইতেছে। তাহলে আমরা এখানে এসে ওই ব্যাপারটুকুকে ফিক্স করে নেব। আমি মাল্টিকাট টুল নিলাম এবং এখানে একটা সাপোর্টিং এজ অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা আমাদের প্রয়োজন নাই। ওকে, তো সাপোর্টিং এজ অ্যাড করার পর এবারে আমি হচ্ছে ভার্টেক্স মোডে চলে যাব। ওকে, তো এই এরিয়ার ভার্টেক্স গুলোকে আমি কি করব? একটু মডিফাই করে এখানে নিয়ে যাব। দেন এই এরিয়ার ভার্টেক্স গুলোকে মডিফাই করে এখানে নিয়ে যাব। জাস্ট আঙ্গুলের শেপটা যতটুকু আছে ততটুকু আমি কি করতেছি? ম্যাচ করতেছি। ওকে, আর একটা রেফারেন্সের সাথে যে আপনার মডেল 100% মিলবে এরকম না কিন্তু। ওকে, সো তারপর এগুলোকে সিলেক্ট করেন। সেম দিস এরিয়া। কোনো এরিয়া যদি বা কোনো প্রসেস যদি বুঝতে না পারেন আমাকে বলবেন সাথে সাথেই, আমি হচ্ছে বুঝিয়ে দেব। কিন্তু না বুঝে আবার হচ্ছে সামনের দিকে যাওয়া যাবে না। স্যার এটা কি থ্রি প্রেস করে কি করতে হবে নাকি জি ওয়ান জি প্রেস? জি, না না 3 প্রেস করে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আমরা 3 তেই দেখব। ওকে,
কারণ আমরা যেটা করব যে শেষের দিকে এটাকে সাবডিভিশন অ্যাপ্লাই করে ফেলবো, যাতে করে কি হয় সেটা হচ্ছে আপনার প্রপার একটা আউটপুট আমাদেরকে শো করে। ওকে, অ্যান্ড অলসো দিস এরিয়া একটু এখানে নিয়ে আসেন। ওকে, তারপরে এগুলো একটু দিয়ে দেন, যেহেতু সফট সারফেস তো আপনি চেষ্টা করবেন যেন ওইটা দেখে একটু সফট মনে হয়, হ্যাঁ, একেবারে ফ্ল্যাট না মনে হয়। ওকে, তাহলে এতটুকু আনলাম। তো আমি যেটা করব যে এইখানে মাঝামাঝি আরেকটা কাট অ্যাপ্লাই করব। ওকে, তো কাট অ্যাপ্লাই করার পর 3 প্রেস করলে দেখেন এটা কি আগে থেকে বেশি রাউন্ডেড মনে হচ্ছে না একটু এখন? 3 প্রেস করেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন আমরা এখানে দেখেন একটু কি উল্টাপাল্টা হয়ে গেছে মনে হচ্ছে না? যে এইটা নিচে চলে আসছে, এইটা উপরে চলে গেছে, এই যে দেখেন। তো এরকম যদি হয় তো 3 প্রেস করার পর আপনি যেটা করবেন এটাকে সিলেক্ট করবেন এবং মুভ টুলের সাহায্যে একটু কি নিচের দিকে নিয়ে আসবেন, যাতে করে আপনার এজ ফ্লোটা মেইনটেইন থাকে। বাট এন্ড অফ দ্য ডে জি বলেন। স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে স্যার, নড়াচড়া তো করতেছে না। সবাই কি সেম দেখতেছেন? না স্যার, আমরা দেখতে পাচ্ছি না না স্যার, স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি স্যার, দেখা যাচ্ছে। ইস্যু স্যার হয়তো। আচ্ছা, তাহলে আপনার ওইখানে হয়তোবা নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে। ওকে, ও আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তো এরকম করার স্যার পর স্যার এবারে স্যার ভার্টেক্স গুলো যে নিয়ে আসলেন, জি উপরেরটা ক্লিক করলে নিচেরটাও কি একই সাথে ক্লিক হয়ে যাচ্ছে, মানে ওই যে উপরের নিচে যে ছিল আর কি? না, না, লাস্ট, আপনি যদি টপ ভিউ থেকে কাজ করেন, জি যদি ক্লিক করে কাজ করেন তাহলে যেটা টপে থাকবে শুধু ওইটা সিলেক্ট হবে। কিন্তু যদি মানে যে কোনো একটা পার্সপেক্টিভ সরি অর্থোগ্রাফিক ভিউ থেকে যদি ড্র্যাগ করে সিলেক্ট করেন তখন হচ্ছে টপ এবং বটম দুইটাই সিলেক্ট হবে। আর এখানে ড্রাগ করলেন কিভাবে? কাছাকাছি তো ছিল সবগুলো ভার্টেক্স। আমি হচ্ছে 3 প্রেস করে এটাকে আইডেন্টিফাই করে নিছি যে এটা তো এরকম উপরের দিকে ছিল, তো আমি হচ্ছে নিচের দিকে নিয়ে গেছি এটাকে। তখন কি স্যার ড্রাগ করেই করেছেন? জি, জি, যে আমি 3 প্রেস করে আগে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিয়েছি, দেন হচ্ছে ড্র্যাগ করছি আর কি। ওকে, আচ্ছা, তো স্যার এখানে তারপরে আপনি সিমেট্রি কি অন রাখতে হবে নাকি? না, হাত সিমেট্রিক্যাল না। না স্যার, ওই এক্স ওয়াই জেড অবজেক্ট সিমেট্রি অন রাখতে হবে কিনা মুভ টুল যখন ইউজ করব? দরকার নাই, দরকার নাই, যখন সিমেট্রি লাগবে আমি বলে দিব। জি স্যার। আচ্ছা, তারপরে আসেন এখানে আরেকটা যে জিনিস আমাদের ফলো করা দরকার, আপনি দেখবেন আমি যখন 3 প্রেস করতেছি এটা ইভেনলি একটু রাউন্ডেড হইতেছে, হ্যাঁ। জেনারেলি আমাদের আঙ্গুলগুলো যেরকম থাকে সেটা কিরকম, সেটা হচ্ছে একটু যে উপর দিক থেকে একটু রাউন্ডেড, এগুলো একটু ফ্ল্যাট, আবার নিচের দিক থেকে একটু রাউন্ডেড, হ্যাঁ। সো ওই ব্যাপারটাকে নিয়ে আসতে হবে আমাদের আবার। তো ওইটাকে নিয়ে আসার জন্য আপনাকে আরেকবার মডিফাই করতে হবে। তাহলে কিভাবে মডিফাই করবেন আসেন। তো এটাকে ভার্টেক্স সিলেকশন মোড থাকা অবস্থায় আপনি এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করেন এবং মুভ টুলের সাহায্যে একটু মুভ করে নেন। সিমিলার এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করেন, একটু ভিতরের দিকে মুভ করে নেন। সেম গোস ফর আপার এরিয়া। ওকে, এন্ড একটু এরকম দেন 3 প্রেস করলেই দেখবেন যে আপনার অ্যাকচুয়াল ফিলটা হচ্ছে চলে আসতেছে। আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে কি করব, ডিটেলস এড করব, হ্যাঁ। তো আপনি একেবারেই সব ডিটেলস এড করতে যান না, তখন আবার ঝামেলায় পড়ে যাবেন। ওকে, তো তারপরে এখন যেটা করবেন যে সিমিলারলি আপনি টপ এবং বটমের সবগুলোকে সেম একটা মডিফাই করে ফেলেন। থ্রি প্রেস করে একটু
আপনি অবশ্যই কাজ করার পর 3 প্রেস করে করে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, দেন এখানে আসেন। তো আপনার ওয়ান মোডে যদি মনে হয় যে এটা নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, সো ওয়ান মোডে আমাদের কোনো সমস্যা নাই। ওয়ান মোডে যেরকমই থাকুক না কেন, আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে 3 মোডের লাগবে। ওকে, সো ওয়ান মোড নিয়ে আমাদের মাথা না ঘামাইলেও চলবে। ওকে, 3 প্রেস করি। মোটামুটি ঠিকঠাক আছে। আমি একটু টপ ভিউতে চলে যাইতেছি দেখার জন্য। ওকে, তো আমার এখানেও মোটামুটি শেপস গুলো ঠিকঠাকই আছে। ফাইন। দেন হচ্ছে আমাদের থাম ফিঙ্গার নিয়ে একটু কাজ করতে হবে। ওকে, আসেন। তো থাম ফিঙ্গারটা একটু জটিলই হইতে পারে, ঠিক আছে? তো এরকম নিয়ে আসেন এদিকে। এদিকে নিয়ে আসেন, 3 প্রেস করেন। দেন এটাকে মুভ করেন। এটাকে একটু মুভ করেন। ওকে। ওকে, সো ফার সো গুড। আচ্ছা, তো এখন আপনার যেটা মনে হইতে পারে, এবার আসেন আমরা হচ্ছে আস্তে আস্তে এবার ডিটেলস গুলো অ্যাড করি। তো ডিটেলস অ্যাড করার জন্য আমরা যেটা করব, আমাদেরকে একটু হাইপলি করে নিতে হবে। অলসো আমাদের যেহেতু আঙুলগুলো বেন্ড হবে, বা আমাদের আঙুলগুলো কি, যে আপনি যে কোনো আঙুলগুলো কি বেন্ড করতে পারেন না? তাহলে বেন্ড করার জন্য আমাদের এখানে কিছু এজেস হচ্ছে বাড়ায় নিতে হবে। তাহলে কিভাবে? তো আপনি এজেস গুলোকে সিলেক্ট করেন। তো আমি একসাথেই কাজগুলো করতেছি। ওকে, দেন এটাকে ডাবল ক্লিক করেন। সিলেক্ট করার পর কন্ট্রোল বি বেবেল দিব, একটা সেগমেন্ট অ্যাড করব এবং ফ্র্যাকশনটাকে একটু কমায় দিব এতটুকু, যাতে করে সে কি হইতে পারে, সে বেন্ড হইতে পারে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে এটা আমি আজকে বলতেছি না, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। আমরা যখন নি তারপরে এলবো নিয়ে কাজ করব, তখন এই জিনিসগুলো আমাদের অনেক প্রয়োজন হবে। ওকে, ওকে, এই যে দেখেন আসছে ডিটেলস। আচ্ছা, এটা এটা একটু সমস্যা হয়েছে, এটা ঠিক করতে হবে। এখানে দেখেন স্যার ডিটেলস সর্বশেষ গুলো। কি করলেন এটা বুঝিনি, এই যে দাগগুলো যে আসলো বেন্টের জায়গায়। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, 3 প্রেস করতেছি। কোনো কিছু আছে, কোনো ডিটেলস আছে আমাদের? কোনো ডিটেলস নাই, আচ্ছা, রাইট? জি। আচ্ছা, একটু ওয়েট করেন। এটাকে, এটা হচ্ছে আমাদের বেশি ইয়ে হয়ে গেছে, এটাকে একটু ওকে। তো এইখানে দেখেন আমাদের কোনো স্পট বা কিছুই নাই, রাইট? তো আমাদের, আপনি যদি হাতের আঙ্গুলের দিকে তাকান, আপনি দেখবেন যে এরিয়াগুলো বেন্ড হচ্ছে, ওখানে কি একটু ডেপথ ক্রিয়েট করা আছে না? তো ওই ডেপথটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতেছি, যেই এরিয়াগুলো বেন্ড হবে সেখানে আমি ওই সিম্পল এজটাকে ধরে একটা বেবেল দিলাম। হ্যাঁ, দেন ২টা করে সেগমেন্ট অ্যাড করেছি। তো অ্যাড করার পর আমি, যেহেতু আমাদের হাতের তালুর দিকে কি থাকবে, আমাদের হাতের তালুর দিকে বেন্ড গুলো থাকবে বা ডেপথ গুলো থাকবে, তাই না? সেহেতু আমি হচ্ছে এই নিচের এজটাকে সিলেক্ট করব, সবগুলো এজকে সিলেক্ট করব, শুধু যেগুলো কি আমার ডেপথ ক্রিয়েট করবে। মাঝের যে এজটা আছে,
তো দেখেন আমি সবগুলো নিচের এজগুলো সিলেক্ট করছি এবং মুভ টুলের সাহায্যে একটু উপরের দিকে উঠাই দিব, অল্প একটু। দেন 3 প্রেস করলে দেখবেন যে এই ডিটেলসটা কি হচ্ছে আপনার চলে আসতেছে। ওকে, তারপরে আসেন এটাকে একটু কাজ করি, ভার্টেক্স সিলেকশন এন্ড একটু উপরে যাবে, এটাকে একটু উপরে উঠাই। স্যার এই আঙুলটা বেশি ভালো হয় নাই। এটা হচ্ছে ইয়ে করা তো একটু ঠিক করতে হবে, দাঁড়ান। এখানে যে টপোলজি নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, তো সফট সারফেসে একটু টপোলজি উল্টাপাল্টা হয়ে যায়, এটা কিছু সমস্যা না। আপনি এখানে এসে সুন্দর একটা ওয়ে আছে এটাকে ফিক্স করার, আমরা হচ্ছে ওইটা অ্যাপ্লাই করে দেব। ওকে, সেটা কিরকম দেখেন, আমরা সার্কুলারাইজেশন শিখছি না, এই পুরো এজটাকে জি সিলেক্ট স্যার। করে আপনি সার্কুলারাইজ অ্যাপ্লাই করেন। ওকে, 3 প্রেস করেন, এটাকে সিলেক্ট করেন, সার্কুলারাইজ অ্যাপ্লাই করেন, এটাকে সিলেক্ট করেন, সার্কুলারাইজ অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার পর আপনি দেখবেন যে এটা হচ্ছে কি একটা রিল্যাক্স মোডে চলে আসছে। দেন এইটাকে পুরোটাকে সিলেক্ট করে আমাদেরকে কি করতে হবে, এখন একটু রোটেশন করতে হবে। কিন্তু আমি যখনই ধরেন টপ ভিউ থেকে যাই, যদি এখান থেকে রোটেশন করতে যাই, এই এজ আর আমাদের রোটেশনের যে ইয়েটা সেটা কি সিমিলার দিকে আছে? গিজমোটা আর না হচ্ছে এজটা দুইটা কি আলাদা না? তাহলে জি এটাকে স্যার। সিলেক্ট করে আপনি টুল সেটিংসে যাবেন, রোটেশন সেটিংসটাকে সিলেক্ট করবেন। তো এখানে দেখেন আমি অবজেক্ট সিলেক্ট করি, ওয়ার্ল্ড সিলেক্ট করি, তারপর কম্পোনেন্ট সিলেক্ট করি। কম্পোনেন্ট সিলেক্ট করলে দেখেন এটা কি সিমিলার দিকে আসছে? তখন কি করবেন, একটু রোটেট করে দিবেন, হ্যাঁ, আস্তে আস্তে রোটেট করে দিবেন। তো এখান থেকে আরেকটা কাজ করেন, এই দুইটা এজকে আপনি ডিলিট করে দেন, 3 প্রেস করেন, আরেকবার রোটেশন টুলে যান, টপ ভিউ থেকে কাজটা করি। ওকে, তাহলে এবার দেখেন ফিক্স হইলো কিছুটা। তো আপনি ওয়ান মোডে আসেন আরেকবার, আসার পর দেখেন এটা কি অনেক বেশি উপরে উঠে গেছে। সার্কুলারটা আসলে কি কাজ করলো বুঝলাম, আচ্ছা, সিম্পল করে দিল, কিন্তু আসলে ওটা নিয়ে হাকিকতটা আসলে কি? আসতেছি আসতেছি, ওইখানে আসতেছি, একটু ওয়েট করেন। ওকে, তো আমাদের হাতের যে কবজিগুলো থাকতেছে, রাইট, এটা কিরকম ফ্ল্যাট থাকে নাকি একটু রাউন্ডেড থাকে বলেন তো? রাউন্ডেড থাকে না? জি স্যার। তো আমি এই সবগুলো এজকে সিলেক্ট করলাম, পুরো লুপটাকে সিলেক্ট করার পর এখান থেকে কি করলাম, একটু সার্কুলারাইজ দিয়ে দিলাম, তারপর একটু সামনের দিকে নিয়ে আসতেছি। এবার দেখেন 3 প্রেস করলে এটা কি গোল হইলো? তো জি স্যার। সার্কুলারাইজ দেওয়ার কারণটাই হচ্ছে আমরা যেন কি করতে পারি, এটাকে রাউন্ডের একটা শেপ নিয়ে আসতে পারি। আমাদের এটা কি অনেক বেশি ফ্ল্যাট মনে হচ্ছিল না? মানে আপনি যখন আঙ্গুলটা নিয়ে কাজ করতেছিলাম বা আমরা যখন আঙ্গুলটা নিয়ে কাজ করতেছিলাম এটা কি বেশি ফ্ল্যাট মনে হচ্ছিল না? কিন্তু এখন দেখেন এখন কি গোল আছে নাকি ফ্ল্যাট আছে? স্যার গোল আছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে হচ্ছে ফ্ল্যাট কোনো অবজেক্টকে আপনার কি করতে হবে, সে রাউন্ডেড করে ফেলবে। ওকে, অলসো আপনাকে রাউন্ডেড করার জন্য একটা মিনিমাম এজের প্রয়োজন পড়বে। তো আপনারা কি জানেন যে কয়টা এজের প্রয়োজন পড়ে? 4টা না মনে হয়। স্যার। মিনিমাম 4টা হচ্ছে 4টা। মিনিমাম 8টা এজ লাগবে। আচ্ছা, তারপরে আসেন, এবারে এতটুকু কাজ করার পর আমি এখান থেকে একটা সাবডিভিশন অ্যাড করব, একটা মাত্র। তাহলে আমার কি এখানে আরো কিছু এজেস অ্যাড হইলো। ওকে, আচ্ছা, সিম্পল একটা সাবডিভিশন অ্যাড করলাম। তো আমি টপ ভিউতে যাই, ভার্টেক্স মোডে, এই যে দেখেন এরকম একটা শেপ আসছে, হুইচ ইজ ফাইন বাই মি। কিন্তু যেটা ফাইন লাগতেছে না যে আমাদের আঙ্গুল ঠিক হইলো, কিন্তু আমাদের এই এরিয়াটুকু কি সম্পূর্ণ ফ্ল্যাট আকারে আছে।
তাহলে এটাকে কিভাবে কাজ করবেন? তো এটাকে ঠিক করার জন্য আমাদের এই সাবডিভিশন গুলো অ্যাড করার প্রয়োজন হয়েছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব? এখানে আপনি চাইলে আরেকটা সাবডিভিশনও নিতে পারেন, টোটালি ফাইন, বাট আমি এখনই নিব না। জি মোহাম্মদ সাহেব। হ্যালো। ওয়েল, তো আমি কন্টিনিউ করতেছি। আমরা সবাই কি সফট সিলেকশন দেখছিলাম না? আপনি জি স্যার। ভার্টেক্স মোডে যাবেন, যে কোনো একটা ভার্টেক্সকে সিলেক্ট করার পর বি প্রেস করবেন। বি হচ্ছে সফট সিলেকশনের টুল। তাহলে আপনি যদি হাতের দিকে খেয়াল করেন, হাতের এই অংশটুকু কি একটু একটু আস্তে করে একটু উঁচু থাকে না? তো যে এরিয়াগুলো একটু উঁচু উঁচু থাকবে, আপনি সেই এরিয়াগুলোকে কি করেন? একটু উঁচু করে দেন। ওকে, তো এরকম না করে আপনি হচ্ছে একবারে করতে পারেন, মাঝখানে একটাকে সিলেক্ট করেন এবং কিবোর্ড থেকে বি হোল্ড করে যদি একটু বাইরের দিকে লেফট ক্লিক করে ডান দিকে নিয়ে যান, সেটা কি হবে? এরিয়াটাকে আপনার বড় করবে। ওকে, সো এভাবে আস্তে আস্তে আপনি কি করেন, যে এরিয়াটুকুকে আপনার ফ্লাফি করা দরকার, এটাকে একটু ফ্লাফি করে নেন। ওকে, সো এটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে, বেশি হয়ে যাইতেছে। এতটুকু রাখেন। আচ্ছা, তো আমরা এটা নিয়ে একটু পরেও আর একটু কাজ করব। তো আপাতত আমরা একটা বেজ শেপে নিয়ে আসি। ওকে, তো এটাকে সিলেক্ট করেন। তো এটা আমাদের উপরের এরিয়াটাকেও দেখেন, উপরের এরিয়াটাকেও কি করতেছে? কন্ট্রোল করতেছে, তাই না? কিন্তু আমি সিলেক্ট করতেছি কোন এরিয়াকে বলেন তো? শুধুমাত্র নিচের অথবা যে কোনো একটা এরিয়াকে। তাহলে যদি এরকম হয়, তখন আপনি যে কাজটা করবেন, এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আপনি হচ্ছে এখানে চলে আসবেন। ওকে, টুল সেটিংসে। তো আমার এখানে ডক করা আছে, দ্যাটস আমি দেখতে পাচ্ছি। যদি আপনার ডক করা না থাকে, আপনি এখান থেকে এটাকে ক্লিক করলে কি টুল সেটিংসটা ওপেন হবে, অথবা এখানে এসে এটাতে ডাবল ক্লিক করলেও আমার কি হবে? টুল সেটিংসটা ওপেন হবে। সো ওপেন হওয়ার পর আমি এই সফট সিলেকশন সেটিংসটাকে ওপেন করব এবং এখানে ফল অফ মোড, এখানে এসে শুধুমাত্র সারফেস এটাকে সিলেক্ট করব। তাহলে আমি যেই সারফেসটাকে সিলেক্ট করব, শুধুমাত্র ওই স্পেসিফিক সারফেসটাই কি করবে? আমার কাজ করবে। ওকে, ক্লাস কি একটু কঠিন হয়ে যাচ্ছে আজকে? না স্যার। না স্যার। ওকে, অলসো দিস এরিয়া কি একটু নিচের দিকে থাকবে এন্ড এই এরিয়াটা কি একটু নিচের দিকে। আপনি অবশ্যই ছোট বড় করে কাজ করবেন। হ্যাঁ, ইনফ্লুয়েন্সের এরিয়াটা, যে কতটুকু এরিয়াকে সে আমাকে কন্ট্রোল করবে, ওই এরিয়াটা নিয়ে কাজ করবেন। ওকে, দেন এইগুলো আর একটু নিচে নামবে, একটু রুট। ওকে, দেন এখানে আসেন, আমি একটু চেক করি। ওকে, মোটামুটি একটু বেটার লাগতেছে আগে থেকে। এই যে দেখেন একটা কি ডেপথ ক্রিয়েট হয়েছে, তাই না? এই এরিয়াটুকু আর একটু কি কাজ করা প্রয়োজন। তো এবারে আমরা যতটুকু এখান থেকে করলাম, তারপরে এবার চলে যাবো আমরা হচ্ছে স্কাল্পটিং ট্যাবে। ওকে, তো স্কাল্পটিং ট্যাবে আসার পর আপনি আপনার অবজেক্টটাকে সিলেক্ট করবেন এবং এখানে স্কাল্পটিং ট্যাবে যাওয়ার পর আরেকটা আমি সাবডিভিশন অ্যাড করে নিতেছি। ওকে, অ্যাড করলাম। তাহলে আমার এখন কি অনেক মোটামুটি ভালো পরিমাণ ডেন্স আছে। তো ডেন্স থাকার পর আমি স্কাল্পিং ট্যাবে যাব এবং এই টুলের 4 নম্বর যে আইকনটা আছে, ওকে, এটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এটাও আমাদের কি বি প্রেস করে ডান দিকে ড্র্যাগ করলে ব্রাশ বড় হবে, আর বাম দিকে ড্র্যাগ করলে ছোট হবে লেফট ক্লিক করে। তো এটাকে দেখেন আমি কি করতে পারতেছি? একটা সিঙ্গেল ভার্টেক্সকে কন্ট্রোল করতে পারতেছি, তাই না?
তো এইটাও আমাদের সিমিলার ওয়েতে কাজ করে। হ্যাঁ, আপনার পুরো মেশটাকে সে কি করবে, কন্ট্রোল করবে। এই যে এরকম আপনার যে এরিয়াগুলোকে একটু ফ্লাফি করা দরকার সেটাকে এরকম হালকা ভাবে ফ্লাফি করে দিবেন। স্যার এই ওকে, টুলটার নাম কি? এটা হচ্ছে পুল সিঙ্গেল ভার্টেক্স। এটা হচ্ছে স্কাল্পটিং ট্যাবে পাবেন। স্যার সফট সিলেকশন এটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি? সফট সিলেকশন হচ্ছে ভার্টেক্সের সাথে কাজ করে, আর এটা হচ্ছে আপনার কাইন্ড অফ ভার্টেক্স, দুইটা সিমিলারই, খুব একটা যে পার্থক্য আছে এরকম না, বাট ওইটা হচ্ছে মানে ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে কাজ করার, এটা হচ্ছে আপনার পুরোপুরি এরিয়াটাকে সিলেক্ট করে কাজ করে। মানে ওইটা হচ্ছে ভার্টেক্সের উপরে বেসড। এই যে দেখেন অ্যালং সারফেস এনি ডিরেকশন, হ্যাঁ। আর ওইটা কি করে যে আপনার ওইটার সাথে কানেক্টেড যে ভার্টেক্স গুলো আছে সেইগুলোকে সিলেক্ট করে কাজ করে। আচ্ছা, তো আমি হচ্ছে একটু রিল্যাক্স করে নিতেছি। তো রিল্যাক্স কিভাবে করবেন, কিবোর্ড থেকে শিফট হোল্ড রেখে যদি ব্রাশ করেন সবকিছু একটু রিল্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনি যদি এটাকে সিলেক্ট করেন যেটা আমাদের স্মুথ সারফেস টুল, এটাও আমাদের কি সিমিলার কাজই করবে। রিল্যাক্স মানে স্যার? রিল্যাক্স বলতে স্মুথ আর কি, স্মুথটাকে আমি রিল্যাক্স বোঝাচ্ছি। আমাদেরকে স্কাল্পটিং এখন আমাদেরকে এখন 1 মোডে আছে না 3 মোডে আছে স্যার? আমরা 3 মোডে আছি। মানে সফট সারফেস নিয়ে যখনই কাজ করবেন ম্যাক্সিমাম টাইমে আমরা 3 মোডে থাকবো। আচ্ছা, স্যার এটাতে তো কোনো গিজমো নেই, তাহলে এটা কিভাবে কাজ করতেছে? এইটা হচ্ছে স্কাল্পটিং যে ব্যাপারটা, এটা কি সবাই বুঝেন? মানে আমি হচ্ছে স্কাল্পটিং নিয়ে আলোচনা করতে গেছিলাম মাত্রই। স্যার ওই যে মাটিকে টিপে টিপে যেরকম কিছু করে এরকম সম্ভবত। হ্যাঁ, রাইট রাইট। মানে এখানে যেটা হইতেছে স্কাল্পটিং এর যে আপনার কোন একটা ক্লে বা মাটির কুমারের যে কাজগুলো, এটাই হচ্ছে কাইন্ড অফ স্কাল্পটিং। ও কি করে যে আপনার পুরো জিনিসটাকে আস্তে আস্তে এরকম শেপ ক্রিয়েট করে না? তো এইখানেও হচ্ছে ঠিক সেম ভাবে আপনি কাজ করবেন। তো এটা আমরা আরো বেশি জানতে পারবো যখন আমরা জিব্রাশে যাব তখন। বাট এটাও আমাদের কি প্রয়োজনে যে কাজ চলে সেটাও জানার জন্য। ওকে, স্যার মানে আমরা তো স্যার সব সিলেকশন আপনার বি চেপাই করি না, মানে মুভ টুলের মাধ্যমে কাজ করি, কিন্তু স্যার আপনি এখানে কি মাউসের মিডল পয়েন্ট দিয়ে কাজ করতেছেন, মিডল বাটন? না 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 না, এটা হচ্ছে নরমাল ব্রাশের মতো ব্রাশ করবেন লেফট ক্লিক করে। এই ব্রাশটাকে এটা এগুলো সব এই সবগুলো হচ্ছে আমাদের এক একটা ব্রাশ। ওকে, সো আপনি এই 4 নাম্বার আইকনের বা পুলে সিঙ্গেল ভার্টেক্স অ্যালং উইথ সারফেস এটাকে সিলেক্ট করে যদি ব্রাশ করি কি হবে, ওই যে ভার্টেক্সটা আছে, ধরেন এখানে যে ভার্টেক্স, এই ভার্টেক্সটাকে পয়েন্ট করে সে কি করবে, ব্রাশ করবে। ওকে, আবার এটা কি দেখেন, এটা হচ্ছে লিফটের সারফেস। এটাও কি যেখানে একটা সারফেসকে সে কি ক্লিক করে ড্র্যাগ করলে লিফট করবে এরকম। এখন আপনার কি কোশ্চেন হচ্ছে যে ওই সফট সারফেস আর এটার মধ্যে পার্থক্য কি এরকম? হ্যাঁ স্যার, মানে হয়েছে কি আমরা তো মানে আপনার ওটাতে মুভ টুল দিয়ে কাজ করছি, মানে হুম হুম সরাই সরাই, এটাতে তো হুম। মুভ টুলের কাজ দেখছি না, সেই জন্য বললাম। ও না, এটাতে মুভ টুল লাগবে না। আপনি ধরেন এটাকে ধরেন আমি চাচ্ছি কি এটা উপরের দিকে উঠাবো, সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাইলাম। এই যে দেখেন নরমালি টান দিতেছি লেফট ক্লিক করে, মাউসের লেফট ক্লিক করে। বুঝতে পারছি স্যার। নরমাল মাউস যেভাবে ইউজ করেন আর কি। ওকে, তো এটা হচ্ছে আমরা ফার্দার ডিটেলস অ্যাড করার জন্য এই কাজগুলো করব। ওকে, আচ্ছা, তো এতটুকু রাখার পর আমি কিউ প্রেস করে বের হয়ে চলে আসলাম কিবোর্ড থেকে। পলে মডেলিং ট্যাবে আসবো। ওকে, তারপর আমি হচ্ছে এটাকে রাউন্ডেড করে ফেলবো কিভাবে, এজ সিলেকশন মোডে আসবো, সবগুলো এজকে সিলেক্ট, সার্কুলারাইজ এন্ড একটু সামনের দিকে নিয়ে আসলাম। ওকে,
এতটুকু নিয়ে আসেন, তারপরে একটু স্লাইড করেন। ওকে ফাইন, 3 সিলেক্ট করলাম। এখান থেকে আরেকবার অবজেক্ট, এন্ড এখান থেকেও চলে যাব অবজেক্ট। ওকে, তো জেনারেলি এইখানের যেই টপোলজিটা আছে এখানে এতগুলো থাকবে না, আমরা হচ্ছে এটাকে রিডিউস করে ফেলবো। কিভাবে রিডিউস করব? এখন হয়তো আপনার কোশ্চেন আসতেছে বা আপনারা বুঝতেছেন না, আর যখন আমরা প্রপারলি এটাকে কি আরেকবার মডেল করব, তখন আমরা এখান থেকেই টপোলজিটাকে মেনটেন করব, যেন কি হয় এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে খুব ইজিলি রিমুভ করা যায় বা হচ্ছে কি এক্সট্রুড করা যায়। ওকে, তো এটাকে এজটাকে ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে একটু বড় করেন, এটাকে ডাবল ক্লিক এরকম। ওকে, একটু স্যার আমরা কি এখন এটাকে নক দিব নাকি পরে? এখনই দেওয়া যাবে, সমস্যা নেই, দেখাই দিতেছি। ওকে, তো এটা জাস্ট আমি একটা ডেমনস্ট্রেট পারপাসে বানাইছি, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল মডেল না, ঠিক আছে? অ্যাকচুয়াল মডেল ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে কি মানে আরো মানে আপনার যে যখন কানেক্টেড হবে আমরা ওই ক্যাপাবিলিটি বা ওই হচ্ছে ফাংশনালিটি গুলো রেখে দেব। যেমন আপনি যদি এটাকে এখন কোনো বডির সাথে কানেক্ট করতে চান, এটা কানেক্ট করতে আপনাকে মোটামুটি ভালো একটা টাইম ইনভেস্ট করতে হবে। কারণ এইখানে যদি আপনি খেয়াল করেন, এখানে আমাদের টোটাল কয়টা এজ আছে দেখি তো একটু। এখানে টোটাল আমাদের 129, আচ্ছা, হুইচ মিনস 48 এজেস আছে। তো আমাদের এখানে থাকার স্যার কথা, এটা কেমনে বললাম? সরি, এই যে এখানে লিখে আছে, আমি যেই এজটাকে সিলেক্ট করি যত কতগুলো এজ সিলেক্ট হইলো এটা আমার এখানে দেখাবে। তো এটা কিভাবে আনবেন? ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লে এন্ড পলি কাউন্ট। ওকে, এটাকে নিয়ে আসবেন, তাহলেই দেখতে পাবেন। ওকে স্যার। ওকে, সো এই এরিয়াটুকু আমরা হচ্ছে কিভাবে কানেক্ট করবেন বা আপনার টোটাল কয়টা এজ লাগবে বা আপনি যখন পা, হ্যান্ড ওইগুলো মডেল করবেন তখন কি পরিমাণ এজ থাকা লাগবে সেটা আমরা বলে দিব, আমরা তখন দেখব। ওকে, তারপর আসেন নখ বানানোর জন্য আপনি अगेन আমরা হচ্ছে টপ ভিউতে চলে আসলাম। তো এই পর্যন্ত সবাই আমার সাথে অ্যালাইন কিনা সেটা একটু আমাকে বলেন। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা কি কাজগুলো করলাম? জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। স্যার এখানে জি কোনো স্যার। ট্রাই আছে কিনা এটা কেমনে বুঝবো? কোনো চেক সরি, টেক করতে হবে কিনা? এখানে কোনটা? কোনো ট্রাই হয়েছে কিনা এটা কোনো চেক করতে হবে কিনা? না, আমরা সব এখানে কোয়াড আছে। আমরা এখানে কি এক্সট্রা কোনো ওই যে পলিগন মডিফাই করি নাই। আমরা কি করছি? জাস্ট কোয়াডকে মডিফাই করছি এবং সাবডিভিশন এড করছি। আপনি যখন কোয়াডের মধ্যে সাবডিভিশন এড করবেন ওটা কখনোই ট্রাই হবে না। আনলেস আপনি কি করেন এক্সট্রা করে কোনো ট্রাই এড করেন। ওকে, যদি ট্রাই থাকে সেটাও আমরা কিভাবে রিমুভ করব সেটাও দেখব, নো প্রবলেম। ওকে, তো এবারে আসেন, আমি এটাকে 1 মোডে নিয়ে গেলাম। তো আপনি চাচ্ছেন এখানে কি করবেন? নেইলস দিবেন। তো নেইলস দেওয়ার জন্য আপনার এই যে উপরের যে এরিয়াগুলো আছে এইগুলাকে সিলেক্ট করেন, এই ফেসেস গুলোকে। ওকে, তো আমি এই পর্যন্ত ধরেন নেইলস দিতে যাচ্ছি। তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে কন্ট্রোল ই এক্সট্রুড, মানে একটু থিকনেস কমাইতে হবে। ওকে, দেন আরেকবার কন্ট্রোল ই এক্সট্রুড, একটু অফসেট কমাইতে হবে, এন্ড আরেকবার কন্ট্রোল ই এক্সট্রুড থিকনেস বাড়াইতে হবে। ওকে, 3 প্রেস করেন। এই যে দেখেন আসছে নেইলসের মতো। দেন আমাদেরকে কি এখানে আরেকটু মডিফাই করে এটাকে প্রপারলি নিয়ে আসতে হবে। যেমন এখানে কি একটু পাশে থাকে, তো আমরা হচ্ছে এই পয়েন্টগুলোকে পরবর্তীতে ব্যাক করে নিব। ওকে, বা এখান থেকে যদি আমরা সিলেক্ট করতাম তাহলে আমাদের কি প্রপার আউটপুটটা দেখাইতো। বাট কিভাবে ক্রিয়েট করছি এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এটা কি বুঝতে পারছেন সবাই? স্যার প্রথমে কি আমরা একটু গর্তের মতো করে নিছি? জি, প্রথমে এক্সট্রুড করে একটু নিচের দিকে দিলাম, পরে এক্সট্রুড করে পরে আবার সামনের দিকে নিয়ে আসছে। তাহলে এখানে যদি আমরা ট্রাই করি দেখেন
ওকে, তাহলে ফেস সিলেকশন মোডে আসেন। এখান থেকে এই সবগুলো ফেসকে সিলেক্ট করেন। ওকে, তাহলে প্রথমে কন্ট্রোল ই এক্সট্রুড, হালকা একটু থিকনেস দিব, আরেকবার কন্ট্রোল ই এক্সট্রুড, হালকা একটু অফসেট দিব, দেন ফাইনালি কন্ট্রোল ই এক্সট্রুড এবং থিকনেসটাকে একটু বাড়াবো, এতটুকু। খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। তার শেষের বার এক্সট্রুড না দিয়ে যখন আমরা অফসেট দিলাম ওইটাকে উপরে বাড়াইলে হয় না? তখন আপনার এরকম একটা আসবে না। তো এখানে দেখেন অফসেটের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে কিরকম, আমি দেখাই। যে কন্ট্রোল ই এক্সট্রুড দিলাম, তারপর আমরা কি একটু নিচের দিকে দিলাম, তাই তো? আরেকবার কন্ট্রোল ই উপরের দিকে দিয়ে দিতে বলতেছেন, তাই না? না না, একটু অফসেট নিয়ে তারপর উপরে। মানে আপনার আপনি যদি খেয়াল করেন এটা তো আমাদের এখানে রাউন্ডেড চলে, মানে ফ্ল্যাট চলে আসতেছে, কিন্তু আমাদের যেটা হয় যে আঙ্গুলের দিকে কি থাকে, একটু রাউন্ডেড থাকে, উপরের দিকে কি একটু ফ্ল্যাট থাকে, তাই না? এই যে দেখেন, এই যে এরকম রাউন্ডেড থাকে না? তো আমি জাস্ট গর্তের জন্য আপনাকে একটু অফসেট দিতেই হবে, অফসেট না দিলে আসবে না। না স্যার, অফসেট দেওয়া নিয়ে আমার আপত্তি নেই হ্যাঁ, স্যার। না অফসেট না, দেওয়ার পরে আরেকটা হুম যে আমরা এক্সট্রুড নিচ্ছি ওইটা নিয়ে হুম হুম। বলছি। আচ্ছা আচ্ছা, লাস্টে যেটা আমরা এক্সট্রুড করে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাই তো? জি স্যার, মানে যেটা আমরা এক্সট্রুড করে অফসেট নিলাম ওইটাকে যদি উপরে উঠাই তাহলে কোনো প্রবলেম হবে কিনা? আপনি উপরে উঠাবেন কিভাবে এক্সট্রুড করা ছাড়া? মানে আপনি চাচ্ছেন যে ডিরেক্ট ফেস গুলোকে উপরে তুলে দিতে চাচ্ছেন, কোন ধরনের এক্সট্রুড করা ছাড়া, তাই তো? জি দেখেন, মানে লেটস সে আপনি যেটা বললেন এরকম, আমরা একটা ফিঙ্গারের শেপ তৈরি করলাম নেইলসের, কন্ট্রোল ই এক্সট্রুড, প্রথমে একটু কি থিকনেস নিচের দিকে দিলাম, আরেকবার কন্ট্রোল ই এক্সট্রুড, একটু অফসেট দিলাম। ওকে, দেন এক্সট্রুড না করে আপনি চাচ্ছেন ডিরেক্ট উপরে উঠাই দিতে, তাই তো? জি স্যার। এই যে দেখেন এরকম আসতেছে, কাইন্ড অফ সিমিলারই, মানে আপনি যদি মানে চিন্তা করেন, হ্যাঁ, বাট এখানে আপনাকে যেটা করতে হবে যে আরেকটু বেটার ওয়েতে, মানে আপনি যখন আমরা যখন টপোলজি নিয়ে কাজ করব বা যখন এটাকে মডিফাই করে কাজ করব, তখন আরেকটু বেটার ওয়েতে কাজ করতে হবে। যেমন এটাকে যদি আপনি রাউন্ডেড করতে চান তখন কি করবেন? লেটস সে আপনি ভার্টেক্স মোডে এসে এই সকল ভার্টেক্সকে আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। একটু এখানে টানেন, তারপরে সবগুলোকে বাদ দেন, এই দুইটাকে সিলেক্ট করে কি করতে হবে? একটু এইদিকে টানতে হবে। তারপরে আপনার রাউন্ডেড করার জন্য যা যা করা প্রয়োজন আরকি। আমি জাস্ট ডেমনস্ট্রেট করতেছি। ইটস নট মানে নোয়ার নিয়ার পারফেক্ট, বাট আপনাদেরকে জাস্ট জানানোর জন্য। ওকে, সেম গোস ফর দিস এরিয়া। তাহলে এটাকে যদি সিলেক্ট করেন ভার্টেক্স মোডে, তাহলে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করেন, আরেকটা বাকি থাকে মাঝখানে, এখানে সিলেক্ট করেন, দেন এদিকে নিয়ে আসেন। টপ ভিউ থেকে যদি আমরা কাজটা করি, এগুলাকে সিলেক্ট করেন, দেন এই এরিয়াগুলোকে সিলেক্ট করে আপনি এরকম ভাবে রাউন্ডেড এর মতো করে নেন। সিমিলার এই এরিয়া, আচ্ছা এখানে আমাদের সিলেকশন একটু ঝামেলা আছে, নিচে গুলো সিলেক্ট হয়ে গেছে। 3 প্রেস করেন, 1 2 3, 1 2, সরি 1 2 3। ওকে, দেন এবার 1 প্রেস করে একটু আস্তে করে মুভ করেন। দেন আবার এগুলোকে কি একটু উপরের দিকে উঠাই দিতে হবে। 3 প্রেস করলে কি দেখবো যে এটা আস্তে আস্তে রাউন্ডেড হয়ে যাইতেছে। ওকে, সো এটা আসলে
এক বসাতে আপনি কাজ স্যার করতে জি বলেন। 3 পেজ করলে যদি পুরাটা মানে পুরা মডেলটা যদি কোনো সমস্যা হয়, পুরা মডেল সমস্যা হয় মানে? মানে 3 পেজ করলে অনেক সময় দেখা যাচ্ছে মানে পুরো অবজেক্টটা একবারে অন্য বিকৃতি হয়ে যায়। কই আমারটা তো হয় নাই। আপনার কি মডেল ওপেন আছে? না স্যার। তাহলে? মানে কিরকম অন্যরকম হয়ে যায় সেটা তো আমাকে বলতে হবে। স্যার একবার একটা বুলেট তৈরি করতে নিয়েছিলাম, ওইটার মাথাটা চোকা হয় না, ওইটার মধ্যে আমি 3 পেজ করছি, দেখি টোটালটাই একদম অন্যরকম হয়ে গেছে। ওইখানে কি এনাফ সাবডিভিশন ছিল বা ওখানে কি কোনো এন্ডগন ছিল কি? খেয়াল করছেন? না স্যার। একটু ওই জিনিসটা হচ্ছে চেক করেন, হ্যাঁ? কারণ যদি এনগন বা কোনো কিছু থাকে তখন এই ঝামেলাগুলো ক্রিয়েট হয়, বা এনাফ পরিমাণ সাপোর্টিং এজ না থাকলেও এই ঝামেলাটা ক্রিয়েট করে। ওকে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, বা সবাই আমার সাথে এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা সেটা একটু আমাকে বলেন। জি স্যার, বুঝছি। ওকে, আই হোপ সবাই জিনিসটা হচ্ছে ভালোভাবেই প্র্যাকটিস করবেন। ওকে, সো কারা কারা এক্সাম দিতে পারেন না আমাকে একটু বলেন তো। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আগে। আর সবাই হচ্ছে এরকম টপের একটা ভিউ নেবেন, নেওয়ার পরে ওইটার উপরে কাজটা করবেন। স্যার এটা হোমওয়ার্ক থাকবে স্যার? জি, একটা হ্যান্ড মডেল করবেন, দ্যাটস ইট। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ম্যাম। স্যার হচ্ছে আমার এক্সামের তো রেজাল্ট ভালো আসে নাই, তো আমি আবার একটু ইমপ্রুভ দিতে চাচ্ছিলাম। আমার 28 মার্কস আসছে। ম্যাম আপনার এমনিতেও দিতে হবে। আপনি যদি হ্যাঁ 13 নিচে যারা পেয়েছেন তাদেরকে আবার দিতে হবে। হ্যাঁ, এই জন্যই বললাম। স্যার ওটা কি অ্যানসারটা দিয়ে দেওয়া হবে? আমরা যেটা ভুল করলাম কোনগুলো একটু জানতে পারবো? না না, ওইটা দেওয়া হবে না। স্যার, স্যার আমি আসলে এক্সামটা মানে চলা মাঝখানে আমার স্ক্রিনটা চলে গেছে, আমি এক্সামটা দিতে পারিনি স্যার। আমি মানে ডাবল ক্লিক করেছিলাম তো ওইটা, তারপরে স্লাইডটা চলে গেছে। এক্সামে আরো 28 মিনিট ছিল তখন। ওকে, সো আমিও আবার দিতে চাচ্ছিলাম স্যার, আমার তো এক্সামই হয়নি। আচ্ছা স্যার এবার দিলে যদি আরো কম আসে তখন কি করব? স্যার 13 নিতে পাইলে কি সার্টিফিকেট দেয় না নাকি? স্যার আরো পরীক্ষা নিবেন? সরি বুঝি না। আচ্ছা, একজন একজন করে বলেন। আমরা আজকে কত নম্বর ক্লাস করব? বলছি যে আরো পরীক্ষা নেবেন? হ্যাঁ, আরো এক্সাম আছে আপনাদের। রিগের এক্সাম আছে, তারপরে প্রজেক্ট আছে, ফাইনাল এক্সাম আছে। আর ফেল করলে তো ফেইলই। আচ্ছা, আজকে হচ্ছে 24 নাম্বার ক্লাস করতেছেন। আচ্ছা, শাহরিয়ার রহমান বিলাল, সুষময় পাউল, আদিত্য দেবনাথ। প্রেজেন্ট স্যার। আদিত্য সাহেব, আপনি কি আমাদের সাথে নতুন জয়েন করেছেন? স্যার আমার প্রেজেন্টটা দিয়েছেন? যে আদিত্য, তাই তো? নাকি সুষময়? জি স্যার, আমি সুষময়। আচ্ছা, আদিত্য নাই। ওকে। এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। ফাতেমা আক্তার, আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ওকে। রাসেল শিকদার, রাসেল শিকদার নেই। শেখ তাওহিদ, ইয়েস স্যার। প্রতাপ রয়, হাসিবুর রহমান, ইয়েস স্যার। এমডি রাজীব হোসেন, ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ,
এমডি সাব্বির আহমেদ নাই, ফাতেমা ইয়াসমিন শশী ম্যাডাম আছেন, তারপর মাহি ম্যাডাম উনিও আছেন, মরিয়ম মাহিন শেফুল আছেন, গোপীনাথ মন্ডল গোপীনাথ মন্ডল আছেন, তাকিয়া সুলতানা আছেন, রেজাউল কিবরিয়া সাহেব আছেন, লোটাস ম্যাডাম, আসিফুল ইসলাম আকাশ। ম্যাম আছি ম্যাম, উম্মে সালা লোটাস আছি অন্য অ্যাকাউন্ট দিয়ে স্যার, সরি। জি ম্যাম, না না ম্যাম দিছি, সমস্যা নাই। স্যার আমার স্যার মোহাম্মদ আসিফুল ইসলাম আকাশ স্যার, আমি উপস্থিত আছি। আচ্ছা আকাশ আছেন, স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা একটা মিনিট ওয়েট করেন, একটু ওয়েট করেন। ইমায়েত হোসেন, ইমায়েত হোসেন আছেন? ওকে। শাহিনুর রহমান, ইয়েস স্যার। ওকে। নির্পেন মল্লিক, নির্পেন মল্লিক নাই, তানবিরুল আবেদিন, স্যার আছে তানভীরুল এমডি আলামিন সরকার, তানভীরুল আবেদিন আছে। দেওয়া হয়েছে। জি, রিফা তামান্না মিম, টোটাল ক্লাস পেয়েছি স্যার তুর্য কুমার রয়। অ্যাটেন্ডেন্স নেওয়ার তানভীর সাহেব অ্যাটেন্ডেন্স নেওয়ার পর কথা বলেন। স্যার আমার প্রেজেন্ট দিয়েছেন? কে? হ্যাঁ দেওয়া হয়েছে। জি, তুর্য কুমার রয়। জি স্যার আছি। ওকে। সাব্বির হোসেন নাই। জান্নাতুল বাকি, জি। শিবলি মাহমুদ, শিবলি সাহেব কই, উনি আসেন নাই? আসছেন তো, আচ্ছা। দেবশ্রী চাকমা, ওকে। মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ সাহেব ছিলেন। ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস নেই। প্রদীপ হালদার আছেন, জি। শাওন রয়, এমডি শামসুদ্দিন, মাসুদ আলম, আচ্ছা ওনারা দুইজন নেই। আচ্ছা, কে যেন কি বলতে গেছিলেন, বলেন এবার। স্যার আমি বলতেছিলাম মানে আমাদের তো টোটাল ক্লাস 22টা হচ্ছে, তো আমি মানে টোটাল পিডিএফ পাইছি হচ্ছে 17টা। ওকে। তো মানে আমাদের প্রথম ক্লাসটা হয় নাই, আর সুদীপ স্যার টোটাল আমাদের মানে আচ্ছা তানভীর সাহেব, করেছিল। ভিডিও দিয়ে কি করবেন যদি মনে করেন আপনার যদি ভিডিওর উপরে তো অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাইতেছে, যার মানে ভিডিওটা বলতে আমরা ধরেন অনেক সময় মানে হয়ে যায় এখানে অনেকগুলো ক্লাসের ভিডিও দেওয়া হয় নাই। অনেকগুলো ক্লাসের বলতে কি, আপনার মাঝখানে রোজার মধ্যে 2টা ক্লাস ছিল যেখানে হচ্ছে ভিডিও প্রোভাইড করানো হয়, জাস্ট থিওরিটিক্যাল ক্লাস ছিল। তারপরে এর আগের যে ক্লাসটা ছিল ওইটাতেও কোনো ভিডিও প্রোভাইড, এর আগের 2টা ক্লাসও ভিডিও প্রোভাইড করে দেওয়া হয় নাই। হ্যাঁ, ওইখানে জাস্ট নরমালি আলোচনা করা হয়েছিল। ওকে, সো আপনি যেহেতু যে ক্লাসের ভিডিও প্রোভাইড করা হয়েছে সবগুলোই পেয়েছেন, টেনশনের কিছু নাই। আচ্ছা আমাদের অনেক কিছু জানার থাকে, অনেক সময় পুরো হয়ে যায় তো মিসিং হয়ে যায়, তো সেজন্য। ওকে, সো বিষয় কি স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ক্লাস মডিউল গুলো থাকে, যেদিন যে ক্লাসের মডিউল থাকে, আমার মনে হয় একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ একটু না, ভালোই এলোমেলো হয়েছে। হ্যাঁ, আমাদের তো সবগুলোই কভার করা হবে, তাই না স্যার? যে আপনারা শুনেন, মডিউল পুরোটা কভার করা হবে, ওইটা নিয়ে নিশ্চিন্ত থাকেন। ওকে স্যার গত ক্লাসে টি শার্ট নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম স্যার, পরে আপনি দেখাতে চাইছিলেন, ওটা তো দেখানো হলো না স্যার। আচ্ছা, আপনি কাইন্ডলি আমাকে নেক্সট ক্লাসে একটু রিমাইন্ডার দিবেন, আমি অবশ্যই দেখাই দিব। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা তো আমি বলে দেই, যারা যারা অ্যাবসেন্ট ছিলেন এবং যারা যারা 30-র নিচে মার্ক পেয়েছেন, আমি সবার এক্সাম আজকে 9:40 থেকে দিয়ে দিতেছি। সবাই হচ্ছে আরেকবার এক্সাম অ্যাটেন্ড করেন। ওকে, আর এক্সাম অ্যাটেন্ড করার পর কি কি করা যাবে কি কি করা যাবে না আমি আবার বলে দেই। কোনো ধরনের কোনো উইন্ডোতে ক্লিক করতে পারবেন না। ইভেন আপনার যে ব্রাউজারের যে হেডার বা হচ্ছে কি টাইটেল বার, এখানেও ক্লিক করতে পারবেন না। টাস্ক বার মানে আপনার যেই মুহূর্তে আপনি এনরোল বাটনে ক্লিক করবেন, ওই মুহূর্তের পর থেকে
আপনার যেই কোশ্চেন মার্কের যেই এমসিকিউর যে অ্যান্সার গুলো আছে ওই অ্যান্সার গুলোতে অনলি ক্লিক করবেন, অন্য কোথাও আর ক্লিক করা দরকার নাই। ঠিক আছে? যদি অন্য কোথাও ক্লিক করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে। সো এটা হচ্ছে সবার কাছে একটাই যাদের হচ্ছে ফেসবুক মেসেঞ্জার বা অন্য কিছু আছে সবগুলো আপনারা এখনই সাইন আউট করেন যেন কোনো ধরনের নোটিফিকেশন না আসে। হ্যাঁ, একদম স্মুথলি যেন এক্সামটা দিতে পারেন। জি বলেন, কে যেন হ্যান্ড রাইজ করছেন? জি স্যার, আমি স্যার। জি বলেন। স্যার আমি স্যার মানে আসিফুল ইসলাম আকাশ। স্যার আকাশ আমি সাহেব। লাস্ট 6টা ক্লাস করতে পারিনি। আমি হচ্ছে এই ঢাকা থেকে আমার বাসা হচ্ছে আমি ফরিদপুরে শিফট করছি। সো এটার জন্য স্যার আমার ওইখানে স্টেবল হইতে হইতে অনেক টাইম লেগে গেছে। স্যার আমি স্যার এখন মানে আমার ক্যাম্পাসে আসছি, ক্যাম্পাসে হলে এসে তারপরে স্যার আমি জয়েন করলাম। এখন স্যার আমি কি শর্টের মনে হয় স্যার একটা ক্লাসও পাইনি কি শর্টের। এই জন্য স্যার কি শর্ট নিয়ে আমার তেমন কোনো ধারণাই নাই। এই জন্য স্যার হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট একটু খারাপ হয়েছে, আমি 29 পাইছি, কিন্তু বাকি যে মানে মায়াতে যে কোশ্চেন গুলো আসলে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সবকটা পারছিলাম স্যার। এখন স্যার এই ক্ষেত্রে স্যার আমার মানে পরবর্তী করণীয় কি হতে পারে, বা আমি কি ক্রিয়েটিভিটিতে কোনো সাপোর্ট পাবো কিনা, বা যদি আপনি কোনো একটা আমাকে যদি একটু বলতে পারতেন যে পরবর্তীতে আমার কি করা উচিত এক্ষেত্রে। স্যার লিজির একটু প্রবলেমে পড়ে গেছিলাম, তো এই জন্য স্যার আমি মানে আপনি হয়তো পিছিয়ে গেছেন তাই তো? জি স্যার, আমি 6টার মতো ক্লাস আমি করতে পারিনি স্যার, কিশোরের একটা ক্লাসও করতে পারিনি। আমি স্যার মেসেঞ্জার গ্রুপে বলেছিলাম যে আমি একটু প্রবলেমে আছি, এটার জন্য প্রথম 3টা ক্লাস করতে পারিনি, পরবর্তীতে 3টা ক্লাসও করতে পারিনি, একেবারে মানে জয়েন নিতে পারিনি, আমার আচ্ছা ডিভাইস আচ্ছা ছিল না। ঠিক আছে। আচ্ছা আপনি কি এটা যে এসআরএম টিম যারা আছেন ওনাদেরকে জানিয়েছেন ব্যাপারটা? না স্যার, এইচআরএম টিমকে জানাইনি স্যার, ওনাদেরকে কি জানালে এখন কি আমি জানাতে পারবো? আপনি এখন তো আসলে অনেক লেট হয়ে গিয়েছে। আপনি একটা কাজ করেন, কালকে একটু ওনাদেরকে জানাই দিয়েন, হ্যাঁ? আমিও আমার এন্ড থেকে বলে দিব যে আপনি হচ্ছে অনেকগুলো ক্লাস মিস করছেন। এটা কিভাবে কি করা যায় সেজন্য। ওকে? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি, জি। স্যার আচ্ছা। একটা রিকোয়েস্ট হচ্ছে যে স্যার আমাদের ক্লাস ভিডিওটা যদি একটু আর্লিলি প্রোভাইড করেন, মানে এই ক্লাসটা দেখে আরেকবার দেখলে ভালো হয়। জি, আমি আর্লি প্রোভাইড করি। আপনি জিজ্ঞেস করেন সবাইকে। হয়তো 2-1টা স্যার ক্লাস আমার মিস হয়ে গেছে, এটা হচ্ছে আমার যেদিন আমি জি বলেন। স্যার আমার ক্লাস ভিডিও নিয়ে একটা কথা ছিল স্যার, আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে? ওইটা না, ওইরকম কোনো গ্রুপ নেই, মেসেঞ্জার গ্রুপ আছে। যদি স্যার আমাদের একজনের কাছে যদি মানে টোটাল সবগুলো ক্লাসের ভিডিও যদি একটা আপনার ড্রাইভে রাখা যায় তাহলে ভালো হতো স্যার। এটা আপনারা কেউ একজনকে দায়িত্ব দেন বা ডিসাইড করে নেন যে কে রাখবেন। স্যার হিসাবে একজন থাকলেই চলে, মানে যার কাছে ওনার কাছে যাতে আমরা সবগুলো ভিডিও পাই, এই জন্যই স্যার। আবার অনেক সময় দেখা যায় স্যার এটা ডাউনলোড করলে ফোনে ডাউনলোড হয় না স্যার। দেখেন আমি যখন আপনাকে ড্রাইভ লিংকটা দিয়ে দেই, ওইখান থেকে আপনি নিজেই ডাউনলোড করে কোথাও সেভ করে রাখেন, তাহলেই তো হয়। স্যার এটা ডাউনলোড হয় না স্যার। আমি আপডেট করে দিয়েছি, লাস্ট একটা ক্লাসের ওইটা ডাউনলোড হইতেছিল না, ওটা আমি পারমিশন আপলোড করে দিয়েছি। ওকে, আচ্ছা সবাই একটু আপনাদের স্টুডেন্ট পোর্টাল যারা যারা এক্সাম দিতে পারেন নাই বা যারা যারা হচ্ছে 30 মার্কসের কম পেয়েছেন, সবাই একটু আপনাদের এক্সাম পোর্টালটা একটু চেক করেন। দেখেন এক্সামটা শিডিউল করা আছে 9:40-তে। সবাই একটু দেখে আমাকে জানান। স্যার সর্বোচ্চ মার্কস কত পাইছে স্যার? দেখতে পারিনি, মানে স্যার এটা পোর্টাল কোন পার্টটাতে, মানে স্যার খুঁজে পাচ্ছি না। দেখি সাইফুর সাহেব আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা সর্বোচ্চ মার্ক এখনই বলা যাচ্ছে না, কারণ যেহেতু অনেকে এক্সাম দিতে পারেন নাই। স্যার আমি গতকালকে রাস্তায় দাঁড়িয়ে রিক্সায় বসে বসে পরীক্ষা দিয়েছি, আমি কি আজকে আরেকবার দিব? না, আপনি 30 মার্কের বেশি পেয়েছেন। জি স্যার। তাহলে আপনি দিতে পারবেন না। স্যার যারা 30 পাইছে তারা তো দিবে না, না? না না, 30 পর্যন্ত যারা পেয়েছেন দেওয়া দরকার নেই। আচ্ছা কে যেন বললেন যে কোথায় দেখবেন, দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। ওকে, সো আপনি হচ্ছে বাম পাশে দেখেন একাডেমিক আছে। স্যার আমি একটু লিভ নিচ্ছি, আমার একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের হচ্ছে বা আছে তারা হচ্ছে চলে যেতে পারেন। এখন কোথায় দেখব? নিচের দিকে ইয়ে করেন, একটু স্ক্রল করেন, এক্সাম দেখেন আছে। এখানে না একাডেমিকের যে আইকন গুলো আছে ওইখানে গিয়ে একাডেমিক, স্যার এই যে একাডেমিক বাম পাশে একাডেমিক লেখা আছে তো,
আমি হ্যাঁ ক্লিক করেন। করেছি স্যার। এই যে এখানে বা আরেকটু CMD নিচে নামেন, project আরেকটু নিচে নামেন, এক্সাম একটা ইয়ে থাকে আর কি, ওইখানে স্ক্রল ডাউন করলে আর একটু দেখতে পাবেন। স্যার আর তো স্ক্রল করছে। এই হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সামসে ক্লিক করেন। হ্যাঁ স্যার। এই যে দেখেন আপনি অ্যাবসেন্ট ছিলেন, তো দেখেন 5 মিনিট 26 সেকেন্ড পর আপনার কি হবে, 23 সেকেন্ড পরে আমি স্যার পরীক্ষা দিয়েছি এবং সবগুলো সাবমিট করছি, কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে কেমন যায়? অ্যাবসেন্ট না, আপনি হচ্ছে 30 মার্কের কম পেয়েছেন। সো আপনি কি 5 মিনিটস, আপনি একটা কাজ করেন, বাম পাশে ওই যে ওইখানে আবার ইয়ে করেন, স্ক্রল আপ করেন, একবার উপরে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন। 4 মিনিটস। ওকে, এই যে দেখেন এখানে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এই রুলস গুলো পড়েন এবং তারপরে ইয়ে করেন। আচ্ছা, তো যেহেতু আপনাদের 40তে 40-এ এক্সাম, তো আমি এখনই সবাই তো এক্সাম পেয়েছেন তাই না? তো আমি হচ্ছে এখনই তো আমি এখনই এক্সামটাকে ক্লোজ করে, সরি এক্সাম বলতেছি, আমি আমার ক্লাসটা এখনই শেষ করে দিচ্ছি, যাতে করে কোনো ধরনের নোটিফিকেশন আপনারা কি হয় আর না পান। ওকে, সো মনে করেন এখনই আপনারা টিমস ক্লোজ করে একেবারে ফ্রেশলি এক্সাম দেওয়া স্টার্ট করেন। জি বলেন স্যার। এখানে আমরা যে ইনরোল এক্সাম ওইটাতে ক্লিক করব? এখনই না, আপনি এখন করতে পারবেন না, তো আপনি 9:40-এ করতে পারবেন, এর আগে আপনি এক্সামে ক্লিকই করতে পারবেন না। স্যার ওকে টাইমটা স্যার। শেষ হওয়ার আগে কি সাবমিট করতে হবে স্যার, বা অথবা যদি অটোমেটিক কেটে যায় তাহলে কি এক্সামটা হবে? টাইম শেষ হলে অটোমেটিক সাবমিশন হয়ে যাবে। ওকে, যারা যারা হচ্ছে এক্সাম পেয়েছেন সবাই লিভ নিয়ে নেন, এখনই লিভ নিয়ে নেন, 9:40-এর আগে লিভ নিয়ে নেন। আর কোনো ধরনের নোটিফিকেশন যেন না আসে, ওইটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা ম্যাডাম, আপনি সুলতানা ম্যাডাম, আপনি কি স্টুডেন্ট পোর্টালটা পেয়েছেন? হ্যালো, ম্যাম আপনাদের ইমেইলে হচ্ছে দেওয়া আছে, সো আপনাদের স্টুডেন্ট পোর্টালের অ্যাক্সেস অ্যান্ড পাসওয়ার্ড, সো ওইখান থেকে অ্যাক্সেস করেন। ওকে, অ্যান্ড এক্সাম দেন। ওকে জি, তো 40তে এক্সাম স্টার্ট হবে, এক্সাম দেন, বেস্ট অফ লাক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।